হ্যালো। তো সিজি সিজিএল বা অন্যান্য এক্সামের জন্য আমরা কিন্তু আজকে পড়বো কিন্তু নাউনের ক্লাস। তো ঠিক আছে, নাউন একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তো নাউনটা করতে হবে। তো এটাই হচ্ছে বিষয়। কেস ইয়ার তো আসলে আচ্ছা, তো প্রথম হচ্ছে আমরা নাউন শুরু করব। শোনা যাচ্ছে? হ্যালো রণজিৎ, শুনতে পাচ্ছ তো? আচ্ছা, যারা পরবর্তীকালে রেকর্ড দেখবে তাদেরকে বলছি, ইউটিউব বা যে কোনো প্ল্যাটফর্মে তাদেরকে যারা হচ্ছে পেড ব্যাচে জয়েন হবে তারা হচ্ছে এই নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারে হচ্ছে জয়েন হয়ে যেও। বেশি কিছু বলে লাভ নেই, ক্লাসটা দরকার। আচ্ছা, তো আমাদের যে মানে পার্টস অফ স্পিচ রয়েছে, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তো এইরকম যে সমস্ত পার্টস অফ স্পিচের মধ্যে কিন্তু আমাদের কিন্তু নাউনটাও একটা পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে। তো নাউন কেন গুরুত্বপূর্ণ? নাউনটা হচ্ছে, নাউন থেকে এসএসসি সিজিএল এ প্রশ্ন আসে। তো আমরা প্রথম বেসিকটা পড়বো, তারপরে আমরা যে রুলস গুলো আছে সেটা পরের দিনে পড়বো, ঠিক আছে? তো আজকের জন্য বেসিক পড়তে হবে যে নাউন কাকে বলে। যে নাউন, কালারটা আচ্ছা, এ নাউন ইজ আ ওয়ার্ড ইউজড অ্যাজ আ নেম। কেউ আসছে নাকি, কেউ কিছু বলছে? ও আচ্ছা, তাহলে আমরা কি নাউন পড়ছি? নাউন কি? নাউন ইজ আ ওয়ার্ড অ্যাজ আ নেম অফ আ পার্সন, প্লেস আর থিং। বলছে কি নাউন কোনো কি বোঝায়? নাউন ব্যক্তিকে বোঝায়, বস্তু বোঝায়, স্থান বোঝায়, গুণ বোঝায়, কাজ বোঝায় এবং অবস্থার নামকে কিন্তু বোঝাচ্ছে কিন্তু নাউন। তাহলে নাউন, নাউন শুধু নাম বোঝালে যে নাউন হয় সেটা নয়। নাউন কিন্তু আমরা জানলাম কি, নাউনের সংজ্ঞা কি, যে নাউন ইজ আ ওয়ার্ড ইউজ এ নেম এজ এ পার্সন, প্লেস অর থিং। ঠিক আছে, কোনো ব্যক্তি, বস্তু, স্থান, গুণ, কাজ বা তার অবস্থার নামকে আমরা কিন্তু নাউন বা বিশেষ্য পদ বলবো বাংলায়। তাহলে আমরা নাউন কাকে বলবো? যেগুলো হচ্ছে, যেখানে হচ্ছে কোনো ব্যক্তি অর্থাৎ প্লেস, মানে পার্সন, বস্তু, হ্যাঁ, থিংস, স্থান, প্লেস, গুণ, তার কারণে গুণগুলো যেটা রয়েছে সেটা ব্যবহার করছে, এবং কাজ, ওয়ার্ক, এবং হচ্ছে তার হচ্ছে অবস্থা, ঠিক আছে, তার স্টেট অফ, স্টেটটাকে বোঝাচ্ছে। তাহলে সেটাকে আমরা কি নাউন বলছি। নাউনকে আমরা কিন্তু কটা ভাগে ভাগ ভাগ করি? এখানে লেখা রয়েছে নাউনকে আমরা পাঁচটা ভাগে কিন্তু নাউনকে ভাগ করি। তাহলে সেই পাঁচটা ভাগ কি কি? প্রথম পড়বো কিন্তু প্রপার নাউন। প্রপার নাউন বা যাকে আমরা বলছি কিন্তু নামবাচক বিশেষ্য, মানে যেখানে নাম বোঝাবে, ডিটেলস আমরা পরে পড়ছি। তো প্রপার নাউন মানে কি? নামবাচক বিশেষ্য। দু নম্বর দেখো কি, কমন নাউন কি? যাকে বলা হয় জাতি বিষয়ক, মানে জাতিবাচক হচ্ছে বিশেষ্য। তাহলে কমন নাউন মানে কি? জাতি, মানে কোনো একটা জাতি বা গোষ্ঠীকে বোঝাচ্ছে। আচ্ছা, কালেকটিভ নাউন মানে কি? সমষ্টি। হ্যাঁ, একটা পুরো কোনো সমষ্টি বা প্রজাতির যে সমষ্টি হয় সেই সমষ্টিকে বোঝাচ্ছে, ঠিক আছে? গ্রুপ অফ, মানে যেগুলো মানে গ্রুপ গুলোকে বোঝায় না, যে কালেকটিভ নাউন পরীক্ষায় আছে। আর মেটেরিয়াল নাউন বস্তুকে বোঝায়, যেমন হচ্ছে কোনো কিছুর ওজন বা বালি বা এই সমস্ত, এগুলোর ওজন যেমন হয় না, ওয়েট মাপার ক্ষেত্রে যেগুলো, সেগুলো হচ্ছে মানে মেটেরিয়াল নাউন বা হচ্ছে বস্তুবাচক নাউন হিসেবে ব্যবহার করা হয়। আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনো কিছুর গুণ বা মানে অবস্থান বোঝায়, সেটা কোনটা? অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো। তাহলে আমরা এবার প্রত্যেকে মুখে মুখে বলো যে নাউনটা কি। আমি এখানে প্রত্যেকে কিন্তু ধরে নেবো, অ্যাকচুয়ালি পুরোটা এখানেই করিয়ে দেবো। তো অবশ্যই তোমরা কিন্তু মুখে মুখে বলবে, ঠিক আছে? বলো, নাউনটা কি? নাউনটার সংজ্ঞাটা কি? তুমি কি বুঝতে পারলে? নাউনটা কাকে বোঝাবে? শুধুমাত্র নাম তো নয়, আর কি কি জিনিস আছে? আমার জিভে প্রচন্ড ব্যথা, কথা বলতে পারছি না। বলো, যে কেউ বলো, কোনো অসুবিধা নেই। হ্যালো, শোনা যাচ্ছে নাকি, শুনতে পাচ্ছে না কেউ? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। তা বলো, শুনতে পাচ্ছি তো, বলতে হবে তো। যে রণজিৎ বলো। তো আমরা নাউনকে কটা ভাগে ভাগ করছি? পাঁচটা ভাগে ভাগ করছি, ঠিক আছে? তো কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। তো পাঁচটা ভাগ কিন্তু আমরা জানতে হবে। নেক্সট চলো, প্রপার নাউন।
প্রপার নাউন কি, যেটা হচ্ছে প্রপার নাউন বলতে বোঝায় যে কোনো নির্দিষ্ট ব্যক্তি, কি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নামকে আমরা কি বুঝি, কি প্রপার নাউন। তাহলে প্রপার নাউন কি, কোনো হচ্ছে একটা জায়গার নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নামকে আমরা নির্দিষ্ট করে, নির্দিষ্ট, তাহলে এখানে ডিরেক্ট দেখো কি প্রপার মানে কি নির্দিষ্ট করা হচ্ছে প্রপারলি, হ্যাঁ কাউকে আমি নির্দিষ্ট করে, হ্যাঁ ইন্ডিকেট করছি, মানে প্রপার মানে কি ইন্ডিকেট, কাউকে ইন্ডিকেট মানে ইন্ডিকেশন করা হচ্ছে, মানে কি ইন্ডিকেট মানে কি কাউকে নির্দেশ দেওয়া হচ্ছে যে এই প্রপারলি এই ব্যক্তি, ঠিক আছে, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু ও স্থানের নাম বোঝায়। যেমন কি রাম, রাম একটা নির্দিষ্ট নাম, দিল্লি, গীতা, সীতা, এগুলো কি নির্দিষ্ট করে কাউকে বলছে। আচ্ছা যেমন কি রাম ইজ মাই ফ্রেন্ড, তাহলে রামটা এখানে কি, তাহলে রামটা এখানে কিন্তু প্রপার নাউন। আচ্ছা আই লিভ ইন দিল্লি, তাহলে আমি দিল্লিতে বসবাস করি, দিল্লিটাও কি, দিল্লিটা এখানে কিন্তু প্রপার নাউন। তাই প্রপার নাউন কি বুঝলাম, যে যেখানে আমরা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বুঝি নির্দিষ্ট করে, হ্যাঁ সেটাকে প্রপার নাউন বলবো। যেমন রাম, দিল্লি, গীতা, সীতা, হ্যান ত্যান এগুলো, ঠিক আছে, শিল্পী। রাম ইজ মাই ফ্রেন্ড, তাহলে রামটা এখানে কি প্রপার নাউন, পিএন। আচ্ছা দিল্লিটা কি, দিল্লিটাও এটা কিন্তু প্রপার নাউন, আমি পিএন লিখলাম, ঠিক আছে, প্রপার নাউনকে শর্টে পিএন লিখলাম। নেক্সট চলো, তো বোঝা গিয়েছে, হ্যাঁ কি না, বোঝা গেলে বলবে। নেক্সট চলো। আচ্ছা এবার আসছে কি কমন নাউন। দেখো কমন বলতে কি, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট শ্রেণী বা জাতি, মানে জাতির ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য বলা হয়। দেখো এই একটা কি, এটা একটা মেয়ে মানে বাচ্চা, বালিকা, এটা কি মানে এটা হচ্ছে কি মহিলা, এটা একটা হচ্ছে পুরুষের স্বামী, স্বামী স্ত্রী হতে পারে, ঠিক আছে, বা হচ্ছে মানে এটা টিনেজার হতে পারে, আচ্ছা যুবক হতে পারে, ইয়ুথ হতে পারে, এটা হচ্ছে স্বামী স্ত্রী হতে পারে, ঠিক আছে, এগুলো তার বাচ্চাগুলো হতে পারে, প্যারেন্টস প্যারেন্টস এরকম ভাবে। তাহলে কি হয়, যেমন কিং হয়, বয় হয়, গার্ল হয়, সিটি হয়, ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু কমন নাউন। তাহলে এগুলো কি বলে, কমন নাউন, যেটা নির্দিষ্ট শ্রেণী বোঝাচ্ছে। সিটি একটা শ্রেণী, গ্রাম একটা শ্রেণী, হুম, গার্ল একটা শ্রেণী, বয় একটা শ্রেণী, প্যারেন্ট, এগুলো কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে, ঠিক আছে। যেমন দ্য বয় সেড দ্যাট দ্য নিয়ারেস্ট টাউন ইজ ভেরি ফার, তাহলে এখানে দুটো কিন্তু, এখানে কটা রয়েছে, দুটো কিন্তু নাউন রয়েছে, কি বয় রয়েছে আর টাউন। তো বয়টা কি হবে বলো, বয়টা হচ্ছে কি বলেছে, সিএন, কমন নাউন, সিএন কলকাতা নিউজ নয়, ঠিক আছে। আর ইয়ে টি, টাউনটাও কি, টাউনটাও স্যার কমন নাউন। আচ্ছা দ্য গার্লস আর গোয়িং টু দ্য নিয়ারেস্ট ভিলেজ, তাহলে গার্লসটা কি, গার্লস একটা নির্দিষ্ট প্রজাতি, তাহলে এটাও কিন্তু কমন নাউন। আর ভিলেজটাও কি, ভিলেজটাও কিন্তু একটা কিন্তু নির্দিষ্ট একটা জায়গা, ভিলেজ যেটা বললাম, তো ভিলেজটাও কিন্তু কমন নাউন, ঠিক আছে। হিলস টিলস এগুলোও কিন্তু একটা এর মধ্যে পড়ে যাবে, হিলসও হবে, ঠিক আছে। আচ্ছা তো কমন নাউন কি, যে নাউন মানে কি নির্দিষ্ট শ্রেণী বোঝাবে, জাতি, বস্তু বা হ্যাঁ ব্যক্তিকে বোঝাবে, তাকে কমন নাউন। যেমন কি এই যেটা বাচ্চা মেয়ে রয়েছে, তাহলে সেটা গার্ল, তাহলে হচ্ছে বয় রয়েছে, হুম, প্যারেন্ট হতে পারে, ঠিক আছে, আর সিটি হতে পারে, ভিলেজ হতে পারে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু আমাদের টাউন হতে পারে, তো এইগুলো কিন্তু আমাদের কার উদাহরণ হচ্ছে নির্দিষ্ট একটা জানেন কমন জায়গা, যেমন তাকে বলছি কি, যেমন বয় সেড দ্যাট দ্য নিয়ারেস্ট টাউন ইজ ভেরি ফার, তাহলে এখানে বয়টা কি কমন নাউন, কারণ বয় একটা প্রজাতি। টাউনটা কি, টাউনটা কোনো একটা হচ্ছে জায়গা বোঝাচ্ছে নির্দিষ্ট করে, টাউনটা কি কমন নাউন। গার্লসটা কি, এখানেও কমন নাউন, আর ভিলেজটাও কিন্তু কমন নাউন। ওকে চলো নেক্সট চলো। 3 নম্বর কি নাউন ছিল, কালেকটিভ নাউন। কালেকটিভ মানে কি সমষ্টি, মানে কালেকটিভ মানে কি, মানে সমষ্টি বোঝায়। তো কালেকটিভ নাউনের ক্ষেত্রে যে নাউন, হ্যাঁ যে বিশেষ্য পদ দ্বারা কোনো সমষ্টি বোঝায় বা কোনো সমূহকে বোঝায়, তাকে আমরা কিন্তু কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বলা হয়। যেমন কোনো একটা টিমকে ফুটবল টিম, আচ্ছা কোনো মেলায় যেমন হচ্ছে বা কোনো হচ্ছে ঠাকুর উৎসব হলে কি হয়, কমিটি তৈরি করা হয়, দুর্গা উৎসবে কমিটি হয়, আর্মি হয়, ঠিক আছে, আরো অনেক উদাহরণ রয়েছে, ঠিক আছে। কালেকটিভ নাউন হচ্ছে সেই প্রচুর উদাহরণ রয়েছে, ঠিক আছে। যেমন হচ্ছে ওই বলা হয় না সেই ইয়ে এক ঝাঁক মাছ বা এক ঝাঁক সেই মানে পাখি, হ্যাঁ, তো এক পাল শেয়াল, এক পাল গরু, এরকম যেগুলো সেই মানে এক দল ভেড়া এরকম থাকে না যেগুলো,
সেইগুলো সেইগুলো হচ্ছে কি, সেইগুলো যখন থাকবে তখন কিন্তু কালেকটিভ নাউন। টিম, কমিটি, আর্মি, যখন এটা সমষ্টিকে বোঝাবে তখন তো কালেকটিভ নাউন, তুমি বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তো কালেকটিভ নাউনকে আমরা কিন্তু মেনলি দুটো ভাগে ভাগ করতে পারি। কি স্যার বলো? একটা হচ্ছে প্রপার নাউন, সরি সিঙ্গুলার, একটা প্লুরাল ভাগে। তাহলে কালেকটিভ নাউনে কিন্তু দুটো রুলস কি রয়েছে, একটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর একটা হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে প্লুরাল ভার্ব কেন দেখো, সিঙ্গুলার ভার্বের ক্ষেত্রে দেখো সাধারণত কালেকটিভ নাউনের সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। তাহলে সিঙ্গুলার যখন ভার্ব থাকবে তখন কালেকটিভ নাউন কি হবে, অবভিয়াসলি সিঙ্গুলার হবে। সাধারণত কালেকটিভ নাউনের কিন্তু সিঙ্গুলার ফর্মটা ইউজ করা হয়, আমরা সাধারণত কালেকটিভ নাউনের সিঙ্গুলার ফর্মটা ইউজ করে থাকি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করা হয় কখন, যখন কোনো মতভেদ দেখা যায়, ডিসএগ্রিমেন্ট, তখন আমরা কিন্তু প্লুরাল ব্যবহার করব। অথবা প্রত্যেক সদস্যের ইন্ডিভিজুয়াল মেম্বারসদের আলাদা আলাদা করে কিছু বলা হয়, তখন আমরা কিন্তু কি বলবো, প্লুরাল ভার্ব বা প্লুরাল হচ্ছে আমরা কি করব, প্লুরাল হচ্ছে আমরা কিন্তু নাউন ইউজ করব। ঠিক আছে, মানে কালেকটিভ নাউনের প্লুরাল ভাগটা আমরা ইউজ করব। ঠিক আছে, তাহলে আমরা কালেকটিভ নাউনের সিঙ্গুলার হচ্ছে যেটা ফর্মটা ইউজ করছি কখন, যখন মানে সাধারণ ক্ষেত্রে ইউজ করি। আর প্লুরালটা যখন ডিসএগ্রিমেন্ট হবে, তোমার আমার মধ্যে মতবিরোধ হবে, যখন তোমার প্রত্যেকটা সদস্য সম্পর্কে আলাদা আলাদা করে বলা হবে, যেমন সায়ন্তনী সম্পর্কে, রণিতের সম্পর্কে, শিল্পীর সম্পর্কে, এরকম যারা যারা রয়েছে প্রত্যেকের সম্পর্কে আমি আলাদা আলাদা করে যখন আমি বলবো, তখন কিন্তু আমরা কিন্তু কালেকটিভ নাউনের কিন্তু প্লুরাল ভাগটা হবে। মেনলি দুটো ভাগ হয়, সিঙ্গুলার এন্ড তোমার হচ্ছে প্লুরাল। তো সিঙ্গুলারটা হচ্ছে আমরা কিন্তু সিঙ্গুলার হচ্ছে ভার্বের সঙ্গে ইউজ করবো, আর প্লুরালটা অনলি কিন্তু সেই প্লুরালের ক্ষেত্রে ইউজ হবে ঠিকই, কিন্তু ডিসএগ্রিমেন্ট যখন হবে দুজনের মধ্যে মতভেদ, আর একটা কোথায় ইন্ডিভিজুয়াল মেম্বার যখন বোঝাবে, তখন আমরা কিন্তু প্লুরাল হচ্ছে মানে ফর্ম অফ কালেকটিভ নাউনটা আমরা ইউজ করব। তাহলে বোঝা গেল। আমরা এবার উদাহরণটা দেখব। তো সিঙ্গুলারের এক্সাম্পল দেখো, দেখো দ্য ফোক অফ দ্য গিজ স্পেন্ডস মোস্ট অফ ইটস টাইম ইন দ্য পাস্চুর। মানে কি বলছি দেখো, স্পেন্সটা কি, দেখো স্পেন্স কেন হয়েছে, দেখো স্পেন থাকলে সেটা কিন্তু এমনি ঠিক আছে, কিন্তু স্পেন্সটা যখন হচ্ছে এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে কিন্তু এস যোগ হয়েছে, তাহলে এটা কি অবভিয়াসলি সিঙ্গুলার ভার্ব। আর এই যে সিঙ্গুলার যখন ভার্ব হয়েছে, তাহলে এখানে কি বলবো, ফোকটা কি, তাহলে এটা কিন্তু বলবো স্যার এটা কিন্তু কালেকটিভ নাউন। কি নাউন? কালেকটিভ নাউন। কোন ভার্ব? এটা বলবো স্যার এটা কালেকটিভ নাউনের কিন্তু সিঙ্গুলার ফর্ম, সিঙ্গুলার ফর্ম। আর এই যে স্পেন্সটা এটা কি সিঙ্গুলার ভার্ব। তাই জন্য কিন্তু আমরা কি বসালাম, তাই জন্য কিন্তু আমরা এখানে সিঙ্গুলার ভার্বের জন্য কিন্তু এখানে কিন্তু সিঙ্গুলার ফোক হয়েছে। ঠিক আছে, অপরদিকে দেখো দ্য জুরি ইজ ডিসাইডিং দ্য ম্যাটার্স। জুরি ইজ ডিসাইডিং, জুরি মানে কি হয়, তারা এই কোর্টে যে দেখেছো কি, যারা ওই একসঙ্গে অনেকগুলো জাজ থাকে না, তাকে জুরি বলা হয়। ঠিক আছে, জুরি ইজ ডিসাইডিং, তাহলে এই এখানে কি রয়েছে, ইজ রয়েছে। দেখো সিঙ্গুলার ভার্বের জন্য কি হচ্ছে, আমরা হচ্ছে সিঙ্গুলার, আমরা কিন্তু ফর্ম অফ আমরা কি হচ্ছে মানে কালেকটিভ নাউন হচ্ছে, তা এটা কি রয়েছে সিঙ্গুলার ভার্ব, তাহলে এখানে হচ্ছে এটা কি হচ্ছে কালেকটিভ, হ্যাঁ, নাউন। অপরদিকে দেখো কমিটি মিটস, মিটস যখন সিঙ্গেল ভার্ব মানে সিঙ্গুলার ভার্ব, সেক্ষেত্রে তোমার কমিটি এসে যাচ্ছে। এবারে দেখো এক্সেপশন, যেটা হচ্ছে প্লুরাল এক্সাম্পল, এটা হয়ে থাকে। দেখো দ্য টিম আর ডিভাইডেড ওভার দ্য ইস্যু অফ দ্য ক্যাপ্টেনশিপ। দেখো টিম আর হয়েছে, টিম ইজ নয়। কেন হচ্ছে দেখো, ডিভাইডেড ওভার দ্য ইস্যু অফ ক্যাপ্টেনশিপ, ক্যাপ্টেনশিপ নিয়ে ওদের মধ্যে কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি, তাহলে টিমটা কিন্তু ডিভাইড হয়ে, একটা টিম মানে টিম যখন টিম থাকছে সেটা কালেকটিভ নাউনের সিঙ্গুলার ভার্ব মানে সিঙ্গুলার ফর্ম। সেই টিমটা যখন একটা গোটা বড় টিমটা যদি একটা ভাগে, দুটো ভাগে, তিনটে ভাগে ভাগ হয়ে যায়, কে ক্যাপ্টেন হবে সেই নিয়ে ভাগ হয়ে, তখন এটা কি হয়ে যাচ্ছে, প্লুরাল কিন্তু মানে মানে কালেকটিভ নাউনের প্লুরাল ভাগটা হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা কিন্তু দেখো টিম আর হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি হয়েছে, যে কালেকটিভ নাউন যখন বসছেই সঙ্গে সঙ্গে সিঙ্গুলার আমরা বসে দিলাম ভার্বটা। কালেকটিভ নাউন বসলো সিঙ্গুলার, কালেকটিভ নাউন সিঙ্গুলার ভার্ব। কালেকটিভ নাউনের সঙ্গে কি হয়, মেনলি সিঙ্গুলার ভার্ব হয়, কিন্তু যখন কোনো কিছু মতভেদ দেখো, মতভেদ দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো দ্য জুরি হ্যাভ টেকেন দেয়ার সিটস, তাহলে প্রত্যেকটা হচ্ছে জুরি মানে কি বিচারক, নিজেদের জায়গা গ্রহণ করলো, মানে স্থান হয় না যে মানে বসার জন্য, সেটা জুরি হ্যাভ টেকেন। দেখো প্রত্যেক ব্যক্তিকে বোঝাচ্ছে। ঠিক আছে, এভরি ব্যক্তি, দেখো এই যে জুরি হ্যাভ, জুরি হ্যাভ, জুরির পরে দেখো কি জুরি হ্যাভ,
দেয়ার, দেয়ার মানে কি দেখো, এই দেয়ারটা যখন বসছে দেখো, দেয়ার সিটস দেখো, প্রত্যেকের একটা কিন্তু আলাদা আলাদা কিন্তু হচ্ছে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে অংশটা প্লুরাল ভার্ব, তার জন্য কিন্তু কেন হচ্ছে, কারণ দেয়ার সিটস বোঝাচ্ছে, দেয়ার সিটস তাদের, তাদের, ঠিক আছে, তাদের কিন্তু সিটটাকে কিন্তু বোঝাচ্ছে দেয়ার সিটস। তার জন্য আমরা কি ব্যবহার করলাম, যে জুরির পরে কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করলাম, তাদের প্রত্যেকের সিট গ্রহণ করলো। তাহলে এটা কি বোঝাতে পারলাম বা বোঝানো গেল, হলো কি? কোন ক্ষেত্রে তাহলে সিঙ্গুলার হচ্ছে কালেকটিভ নাউন ইউজ হচ্ছে, নর্মাল ক্ষেত্রে। আর যখন মতভেদ থাকবে বা প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদা করে বলা হবে, তখন কিন্তু আমরা কিন্তু কি হবে, মানে এক্সেপশন হিসাবে কিন্তু প্লুরাল এক্সাম্পল অফ দ্য কালেকটিভ নাউন আমরা কিন্তু বসাবো। হয়েছে, ওকে, চলো চলতে হ্যাঁ। 4 নম্বর নাউন দেখো কি রয়েছে, ম্যাটেরিয়াল নাউন। মেটেরিয়াল মানে কি, অবভিয়াসলি মেটালকে বোঝাবে, মেটাল মানে, মেটাল মানে কি, বস্তুকে বোঝাবে। দেখো, যে নাউন দ্বারা কোনো মানে পদার্থের নাম বোঝায়, যা দিয়ে অন্য বস্তু তৈরি করা হয়, তাকে আমরা মেটেরিয়াল নাউন বা বস্তু সূচক নাউন বলে। মেটেরিয়াল মানে কি, মেটেরিয়াল মানে মেটাল, তুমি জানো সায়েন্সের ভাগ, যা সায়েন্স রয়েছে মেটালের হচ্ছে, এটা সায়েন্সের হচ্ছে, অ্যাকচুয়ালি মেটাল হচ্ছে কেমিস্ট্রির পার্ট, ঠিক আছে। তো মেটাল হচ্ছে কি, তো নাউন হচ্ছে কি, মেটাল যে কোনো মেটাল বোঝাবে, মানে বস্তু বোঝাবে, যা দ্বারা কি হবে, কোনো বস্তু তৈরি করা যায়, তাকে আমরা কিন্তু মেটেরিয়াল নাউন বা হচ্ছে মানে মেটেরিয়াল নাউন বা বস্তু সূচক বিশেষ্য আমরা কিন্তু বলবো। যেমন সিলভার, সিলভার দিয়ে কোনো অন্য কোনো বস্তু তৈরি হয়, হ্যাঁ কি না, সিলভার দিয়ে তোমার কি হয়, যে আমরা অ্যাকচুয়ালি সিলভার দিয়ে তোমার হচ্ছে গয়না, গয়না হয়ে থাকে, তার হয়ে থাকে, সিলভার, সিলভারের তার হয়, ঠিক আছে। আয়রন, আয়রন দিয়ে কি হয়, আয়রন দিয়ে সবকিছু হয়, আয়রন দিয়ে বেশিরভাগ সবকিছু হয়। উড দিয়ে, উডটাও একটা মেটেরিয়াল, হ্যাঁ, মানে মেটাল নয় বাট মেটেরিয়াল, ঠিক আছে, মেটেরিয়াল নট মেটাল, হ্যাঁ। তো এইরকম যেগুলো কোনো বস্তু বোঝাবে, তখন তাকে আমরা কি বলবো, মেটেরিয়াল নাউন। যেমন কাঠটাও একটা বস্তু, লোহাটাও একটা, এটা হচ্ছে কি সিলভার, আর এটা লোহা, ঠিক আছে। এটা লোহা বলতে কি, সেই রেলের যে পাত হয় না, এক্সপান্ড মানে নিচ থেকে সেই রকম যেগুলো থাকে, সেই রকম পাতের মতো লাগছে। যাই হোক, আবার কিছু নিয়ম আমরা পড়ে নিই, চলো দেখো। মেটেরিয়াল নাউন্স কাউন্টেবল নয়, এদের কিন্তু গোনা যায় না, মানে তা কি হবে, কাউন্টেবল নয় মানে কি, আনকাউন্টেবল, অবভিয়াসলি। এদের দেখো মাপা বা ওজন করা যায়, তাহলে এদের কিন্তু গোনা যাচ্ছে না, মানে যে এই বালি টালি যেগুলো হয়, বালি আমরা গুনতে পারি না, এটা মাপতে হয়। বা ইয়ে গোল্ড, সোনা, সোনা কি আমরা গুনতে পারি, সোনা কিন্তু আমরা কিন্তু ওজন হিসাবে দিই, যে 10 গ্রাম বা 1 ভরি, 1 কেজি সোনা, ঠিক আছে। তো সেই হিসাবে কিন্তু আমরা সোনা কিন্তু ওই মানে ওজন করে আমরা কিন্তু তুলে তুলে মেপে মেপে দেই, এগুলো কিন্তু গুনি না। যে আমার কাছে 5টা সোনার মানে রয়েছে, 5টা সোনার মূল্য বিভিন্ন হতে পারে, কেন, কারণ অবভিয়াসলি 5টা সোনার ওজন আলাদা, তা তার দাম তো আলাদা হবে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু কি করি, ওজন মেপে মেপে দেই, ঠিক আছে। এদের সাথে সাধারণত সিঙ্গুলার ভার্ব ইউজ হবে, দেখো কাউন্টেবল নয় যেহেতু, আনকাউন্টেবল, সেখানে কি হবে, সিঙ্গুলার ভার্ব ইউজ হবে। আর এদের আর্টিকেল ব্যবহার করা হয় না, এদের ক্ষেত্রে, এদের আগে কিন্তু কোনো আমরা আর্টিকেল ব্যবহার করা হয়, যেমন এ বা অ্যান, ঠিক আছে, বা দি, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা কিন্তু আর্টিকেল ব্যবহার করি না। তাহলে নিয়ম কি বললাম, যে ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে কিন্তু এটা কাউন্টেবল নয়, এটা কিন্তু গোনা যায় না, কিন্তু কি হয়, এটাকে ওজন বা মাপা যায়। তা এরা কিন্তু সিঙ্গুলার ভার্ব ব্যবহার করে, কি এদের সঙ্গে কিন্তু সিঙ্গুলার ভার্ব থাকে। আর এরা আর্টিকেল ব্যবহার হয় না, আর্টিকেল তোমরা এ এন দি যেগুলো রয়েছে তোমরা জানো অবভিয়াসলি। দেখো, দা নেকলেস ইজ অফ মেড অফ গোল্ড, দেখো এখানে দেখো দ্য নেকলেস ইজ, তাহলে এবার দেখো যে যে এই গোলটা কি, গোলটা বলবো স্যার এটা মেটেরিয়াল, এম এন মেটেরিয়াল নাউন। এবার দেখো এর সঙ্গে ভার্ব বলেছিলাম কি, সিঙ্গুলার ভার্ব, দেখো কি, দেখো এটা 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 কি, দেখো সিঙ্গুলার ভার্ব না, হ্যাঁ কি না, এটা সিঙ্গুলার ভার্ব অবভিয়াসলি। সিলভার, সিলভারের সঙ্গে দেখো কি রয়েছে, হ্যাজ, হ্যাজটা কি, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার ভার্ব এটা। এবার দেখো এখানে দেখো হি গট হিজ ফার্নিচার মেড অফ টিক উড, ঠিক আছে। এবার দেখো হি গট, হ্যাঁ, হ্যাঁ, এখানে দেখো হি গট হচ্ছে কি, মেড অফ দা টিক উড, টিক উডের দ্বারা কিন্তু তাহলে হচ্ছে, কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে কি করেছে, তার মানে একটা কি বলা হয়, ফার্নিচার তৈরি করেছে, ঠিক আছে। এবার নেক্সট দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি বলছে, যে নাউনে আমরা কি বুঝি, গুণ বুঝি, যে স্যার নাম বললে তো নাউন হয় শুনেছি, বা গুণ কোথা থেকে আসে, গুণ ফুন হয়, অবস্থা বলেছিলাম না একটা, সেই এমন গুণ বা অনুভূতি বা কাজ বা অবস্থাকে বোঝায় যা ছোঁয়া যায় না, দেখা যায় না, বরং কেবল অনুভব করা যায়, তাকে আমরা বলবো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি,
গুণ বোঝাবে, অনুভূতি বোঝাবে, কাজ বোঝাবে, অবস্থাকে বোঝাবে, যা ছোঁয়া যায় না, দেখা যায় না, বরং কেবল অনুভব করা যায়। ঠিক আছে, মানে অনুভূতিকে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে, গুণ বোঝাচ্ছে, কোনো কাজ বা অবস্থাকে বোঝায়, যা, হ্যাঁ, যেটা ছোঁয়া যাচ্ছে। যেমন আমাদের হার্টটা, যেমন হচ্ছে গুণ কি কোয়ালিটি, যেমন অনেস্টি, অনেস্টিকে দেখা যায় না, অনেস্টিকে ছোঁয়া যায় না, অনেস্টিকে স্পর্শ করা যায় না। ঠিক আছে, অনেস্টি একটা নিজস্ব গুণ, সততা। ব্রেভারি, সাহসিকতা, সাহসিকতা এটাও মানে কে কে কেনা যায় না, কে করা যায় না, এটা এটা পুরোপুরি ভাবে নিজের হৃদয় থেকে আসে। ঠিক আছে, হার্ট, মানে এটা হচ্ছে তোমার মানে হৃদয় মানে যাকে বলে হৃদয় স্পর্শী বা কিছু একটা এরকম হতে পারে বাংলা। আর অ্যাকশন বা কাজ বোঝায়, কাজ বলতে কি লাফটার, হাসা, কোনো কাজ, দৌড়ানো, রান, এগুলো কি, এটাও নাউন। হ্যাঁ, এটাও নাউন। লাফটার, লাফটার মানে কি হাসা, মানে লাফটার মানে এই জিনিসটা কিন্তু আমরা কি অ্যাকশন হিসেবে কিন্তু ব্যবহার করছি, বাট এটা নাউন। ঠিক আছে, গুণ বোঝাচ্ছে, কাজ বোঝাচ্ছে, স্টেট অবস্থা। পোভার্টি, পোভার্টি মানে দারিদ্রতা। ইউথ মানে কি যৌবন অবস্থা। তাহলে আমরা পোভার্টি বুঝলাম, পোভার্টি মানে কি, যে পোভার্টি মানে অবভিয়াসলি তুমি জানো দারিদ্রতা রয়েছে। হ্যাঁ, আর ইউথ মানে কি, মানে যুবাবস্থা। তাই এগুলো কি, এটা অবস্থা বোঝাচ্ছে, তাহলে এটাও কিন্তু নাউন। ঠিক আছে, এর অবস্থা বোঝাচ্ছে বলে বলবে স্যার এটা না, এটা নাউন নয়, অন্য কি। তাহলে আমরা বুঝতে পারলাম যে নাউনের কতগুলো ভাগ হলো, পাঁচটা কিন্তু ভাগ ভাব হলো। ঠিক আছে, প্রপার নাউন, কালেকটিভ নাউন, ঠিক আছে, এরকম করে পাঁচটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এভাবে কিন্তু পাঁচটা নাউনের কিন্তু কমন নাউন আমরা পড়লাম, ম্যাটেরিয়াল নাউন, তো পাঁচটা নাউন পড়েছি। এবার রুল চলি, রুল যাই চলো কি, যে আমাদের এই যে মানে যেটা একটু আগে পড়লাম, তোমরা কি পড়লাম, আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের নিয়ম দেখো কি, এটা সাধারণত সিঙ্গুলার হিসেবে, অবভিয়াসলি সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়। দেখো যেমন দ্য পিপল রেসপেক্ট হিজ সিনসিয়ারিটি, দেখো এখানে যেমন সিনসিয়ারিটি কি, সিনসিয়ারিটি তার গুণ বোঝাচ্ছে, হ্যাঁ কি না, সিনসিয়ারিটি তার গুণ তো, মানে পিপল রেসপেক্ট হিজ সিনসিয়ারিটি, তাহলে রেসপেক্টটা কি, স্যার রেসপেক্টটা সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, রেসপেক্ট এটা সিঙ্গুলার ভার্ব, সিনসিয়ারিটি কি, এটা গুণ বোঝাচ্ছে, তাই এটা কিন্তু স্যার বলবে কি স্যার, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন স্যার। আচ্ছা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, দেখো এখানে দেখো কি রয়েছে, অক্সিলারি ভার্ব, সিঙ্গুলার ভার্ব। হ্যাঁ, তো বেস্ট পলিসি সিঙ্গুলার ভার্ব। অনেস্টি কি, অনেস্টিও একটা সততা, এটাও কিন্তু একটা কি গুণ বোঝাচ্ছে। তাহলে আমরা এই উদাহরণগুলো জানতে পারলাম নিয়ম দ্বারা। এবারে আমরা দেখো এটা নিউ পার্স মানে, হ্যাঁ, নতুন একটা ভাগ রয়েছে কি আমাদের নাউনে, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন, আলাদা করে পড়তে হয়। দেখো নাউনকে আমরা মূলত কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন এটাকে এইভাবে কিন্তু ভাগ করাও যায়। তাহলে নাউনকে আমরা আরো কিন্তু দুটো ভাগে ভাগ করতে পারি, কি কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন বলছে, কাউন্টেবল নাউন বলছে কি, যে নাউন হলো, কাউন্টেবল নাউন হলো সেই নাউন যে নাউনকে গোনা যায় বা গণনা করা যায়। তাহলে কাউন্ট মানে কি, গোনা, হ্যাঁ, কাউন্ট করা, গণনা করা। যেটাকে গুনতে পারছি সেটা অবভিয়াসলি কাউন্টেবল মানে কাউন্টেবল। ঠিক আছে, তাহলে কোনটা কাউন্টেবল এখানে, দেখো এখানে কটা চেয়ার আছে তুমি গুনে বলতে পারছো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে তুমি এখানে বললে যে স্যার এখানে ছয়খানা চেয়ার মানে টেবিল রয়েছে। ঠিক আছে, তাহলে তুমি তাহলে এটা গুনে তো বলতে পারছো, বা তুমি এখানে কতগুলো লোক আছে, ঠিক আছে, লোকের সংখ্যা গুনে বলা সম্ভব। ঠিক আছে, ভিড় বলা সম্ভব নয়, লোকের সংখ্যা গুনে বলা সম্ভব আর ভিড় নয়। ঠিক আছে, ভিড়টা হবে না কিন্তু। ঠিক আছে, তো এখানে দেখো কাউন্টেবল, তাহলে গোনা সম্ভব হচ্ছে, তাহলে গোনা যখন সম্ভব হচ্ছে তাহলে এটা কি হবে, কাউন্টেবল নাউন্স হচ্ছে। যেমন উই বট 6 টেবিল, আমরা ছটা কিন্তু টেবিল কিনে এনেছি, তাহলে ছটা টেবিল, দেখো এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে ছয়টা টেবিল, তাহলে গুনতে পারছি। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার কয়েকটা বন্ধু রয়েছে, ফিউ ফ্রেন্ডস মানে কিছু ফ্রেন্ড রয়েছে, ফিউ মানে তাদেরকে আমি গুনতে পারবো তো, যে আমার কিছু মানে পাঁচটা ছটা ফ্রেন্ড রয়েছে, তাকে তো গুনতে পারবো, তার নামও তো জানি প্রত্যেকে অবভিয়াসলি, তাহলে ফিউ ফ্রেন্ডস। সি ওয়াচড মেনি মুভিজ লাস্ট মান্থ, সে অনেক মুভি দেখেছে, কিন্তু কটা দেখেছে সেটা কিন্তু সে গুনতে পারবে, যে চারটে, পাঁচটা, দশটা হতে পারে, সেটা গোনা যাবে। তাহলে মেনি মুভিজ লাস্ট মান্থ, সে দেখেছে অনেকগুলো মুভি, সে কিন্তু গোনা গোনা যাবে। ঠিক আছে, সে তার হচ্ছে প্লে লিস্টে যাবে বা তার হিস্ট্রিতে যাবে, তাহলে দেখতে পাবে। অথবা সে যদি তার টিকিট যদি কেটে থাকে, দেখে থাকে, তার টিকিটটা তো তার কাছে রয়েছে, সেই হিসেবে সে পাবে, তার ট্রানজাকশন থেকে পাবে, কাউন্ট করা যাবে, বিভিন্নভাবে কাউন্ট করা যায়, এগুলো বুদ্ধির বিষয়। আর আনকাউন্টেবল নাউন যেমন হচ্ছে, আনকাউন্টেবল নাউন সেই নাউন যাকে গোনা যায় না বা যা গণনা করা যায় না। যেমন দেখো এই এই যে অক্সিজেন, হ্যাঁ, আমাদের বায়ুতে মানে বায়ুমণ্ডলে যে অক্সিজেন রয়েছে, তা এটাকে আমরা কি গুনতে পারি না স্যার, গুনতে পারি না। আমরা বলতে পারি যে স্যার আমাদের কত পার্সেন্ট এ রয়েছে, বা 20% ধরে নাও সাপোজ
আমাদের কিন্তু অক্সিজেন রয়েছে বায়ুমণ্ডলে, কিন্তু গুনতে পারি কি যে আমাদের এখানে স্যার এখানে 10টা অক্সিজেন আছে বা 15টা অক্সিজেন আছে, হ্যাঁ তো বলতে পারি না তো আমরা। তাহলে আমরা কি অক্সিজেনকে কিন্তু গুনতে পারি, মাপতে পারি বা পার্সেন্টেজ আকারে বলতে পারি। জল, জলকে আমরা গুনতে পারি যে স্যার এখানে 50টা জল আছে, না স্যার 50টা জল নেই। যখন সেটা জলের বদল হয়ে যাবে তখন গোনা যাবে, কিন্তু জল যখন ফ্লো হয় বা জল যখন একটা জায়গায় থাকে আমরা কি বলতে পারি না, আমরা বলি স্যার এত গ্যালন জল রয়েছে বা এত হচ্ছে তোমার হচ্ছে কিউবিক কত এই যে, মানে, তাহলে এত হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে ঘন সেন্টিমিটার জল রয়েছে, এরকম ভাবে কিন্তু মেপে মেপে যে নির্দিষ্ট হচ্ছে একক রয়েছে সেই হিসাবে বলতে পারি, ঠিক আছে। মুদ্রা, মুদ্রা কি গোনা যায়? না স্যার মুদ্রা গোনা যায় না, অনেকগুলো যখন টাকা থাকবে তখন কিন্তু তুমি মানিকে কিন্তু গুনতে পারবে না, মানি হচ্ছে অন্যভাবে কিন্তু হয়, ঠিক আছে। তো এটা, এটা কিন্তু আনকাউন্টেবল, ঠিক আছে। দেখো, জেমস প্রিসলি ডিসকভার দ্য কি হচ্ছে আমাদের হচ্ছে জোসেফ প্রিসলি, সরি জোসেফ প্রিসলি হচ্ছে ডিসকভার দ্য অক্সিজেন, তাহলে অক্সিজেন কি আবিষ্কার করে জোসেফ প্রিসলি, তাহলে এটা কি স্যার? বলে স্যার এটা আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন স্যার। কেন? কারণ অক্সিজেনকে গোনা যায় না। দে ডিসাইডেড দ্য সেল দ্য ফার্নিচার, তারা কিন্তু ফার্নিচার বিক্রি করার কথা বলছে, ফার্নিচার অবভিয়াসলি গুনে গুনে বিক্রি হয় সেই হিসেবে দাম নেওয়া হয়, তাহলে এটা কিন্তু এটা মানে ডিসাইডেড টু সেল দ্য ফার্নিচার, কিন্তু কতগুলো ফার্নিচারের কথা কিন্তু বলে দেওয়া নেই। ফার্নিচার মানে কিন্তু মানে অনেক ফার্নিচার হতে পারে, ঠিক আছে। সেটা হচ্ছে এখানে কিন্তু আমরা কিন্তু আনকাউন্টেবল হয়, ঠিক আছে। আচ্ছা, হাউ মাচ মানি ওয়াজ ওয়েস্টেড অন দ্য শো, হাউ মাচ মানি ওয়াজ ওয়েস্টেড অন দ্য শো, মানি এখানে কি এটা কিন্তু আনকাউন্টেবল এর মধ্যে পড়ে যায়, ঠিক আছে, কাউন্টেবল নয়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কাউন্টেবল এবং আনকাউন্টেবল এর মধ্যে কিন্তু কয়েকটা হচ্ছে আমি বক্স করে দিয়েছি, তোমরা কিন্তু কোনটা কাউন্টেবল কোনটা আনকাউন্টেবল তোমরা কিন্তু সহজে কিন্তু মানে নিজেদের মধ্যে রাখতে পারবে। দেখো স্টার, স্টার কি কাউন্টেবল, তুমি একটা নির্দিষ্ট এরিয়ায় যে একটা কতগুলো স্টার রয়েছে নির্দিষ্ট এরিয়াতে তুমি বলতে পারবে, ঠিক আছে। সেকেন্ড, সেকেন্ড তুমি গুনে বলতে পারো। রুপিস, রুপি কিন্তু গোনা যায়, মানি নয়, ঠিক আছে, রুপিস গোনা সম্ভব কাউন্টেবল, মানি নয়, মানি আনকাউন্টেবল, টাইম আনকাউন্টেবল, নলেজ আনকাউন্টেবল, ঠিক আছে, এগুলো হয়। ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার উইথ দ্য নিয়ম কি, সিঙ্গুলার উইথ দ্য সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার নাউন হয়ে থাকে। প্লুরালের ক্ষেত্রে অবভিয়াসলি প্লুরাল নাউন হবে। আর এটা অবভিয়াসলি আনকাউন্টেবল অলওয়েজ সিঙ্গুলার ভার্ব, তাহলে আনকাউন্টেবল কি হবে? অলওয়েজ সিঙ্গুলার ভার্ব হবে আনকাউন্টেবলের ক্ষেত্রে। আর অ্যাডজেক্টিভ দেখো মেনি, তাহলে আমরা কাউন্টেবলের ক্ষেত্রে আমরা কি করবো? মানে মেনি স্টার্স, দেখো আমরা কাউন্টেবলের ক্ষেত্রে কি ব্যবহার করি যে মেনি স্টার্স, অনেক স্টার্স রয়েছে বা ফিউ স্টার্স রয়েছে। হ্যাঁ, সেকেন্ডস বলতে পারি যে ফিউ মিনিটস এগো বা ফিউ সেকেন্ডস এগো আমরা বলতে পারি, সেটা কি কাউন্টেবল। আচ্ছা, এ নাম্বার অফ দা, এ নাম্বার অফ দা, এ নাম্বার অফ দা স্টুডেন্টস, ঠিক আছে, তখন আমরা ব্যবহার করতে পারছি কাউন্টেবল নাউন। হ্যাঁ, তো এগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাডজেক্টিভ এইগুলো ব্যবহার করা যায়, তাহলে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ কি মেনি, ফিউ, এ নাম্বার অফ, দা নাম্বার অফ, এগুলো কিন্তু কার ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়? কাউন্টেবলের ক্ষেত্রে। আর আনকাউন্টেবলের ক্ষেত্রে মাছ, লিটিল, হ্যাঁ কোয়ান্টিটি অফ, বালির ক্ষেত্রে বা কোনো মানুষের ক্ষেত্রে তোমার মাছ, লিটিল, কোয়ান্টিটি অফ, সুগারের ক্ষেত্রে বা কোনো গুড়ের ক্ষেত্রে হ্যাঁ লিটিল কোয়ান্টিটি অফ বা লিটিল হচ্ছে হতে পারে লিটিল বিট, কোয়ান্টিটি অফ, হ্যাঁ এগুলো আমরা ইউজ করি অ্যাডজেক্টিভ হিসাবে, ঠিক আছে। আর আর্টিকেল দেখো আমরা কাউন্টেবলের ক্ষেত্রে এ এন্ড দি ব্যবহার করতে পারি, বাট আনকাউন্টেবলের ক্ষেত্রে কিন্তু আমরা এ এন এর ব্যবহার করব না, অনলি আমরা কি করবো? দার ব্যবহার করবো, দি ব্যবহার করবো, তো ঠিক আছে। তো এইটা এই পার্থক্যটা এই বক্সটা কিন্তু খুব সুন্দর করে মুখস্থ করে নেবে যে কি কি ভার্ব ব্যবহার করা হয়, এক্সাম্পল কি রয়েছে, অ্যাডজেক্টিভ মানে কাউন্টেবলের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, আনকাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহার করা হয় কি, আর্টিকেল কোনটা ব্যবহার করা হয়, এটা কোনটা ব্যবহার করা হয়ে যাবে, এটা ক্ষেত্রে এ এন্ড দি, আর এটার ক্ষেত্রে কিন্তু কাউন্টেবলের ক্ষেত্রে অনলি দি ব্যবহার করা হয়। তো এই হচ্ছে বিষয়। তো এই হলো আমাদের কিন্তু মাস্টার ক্লাস আজকে, ঠিক আছে। যারা পরবর্তীকালে ক্লাস দেখবে বা হচ্ছে মানে রেকর্ড দেখবে তাদেরকে বলবো অবভিয়াসলি তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর লাইক করে দিও। আর ক্লাস তো হ্যাঁ হচ্ছে মানে গুগল মিটে হবে, রেকর্ডটা দিয়ে দেবো আমি ইউটিউবে, তো প্রত্যেকে কিন্তু দেখে নিও। আর যারা হচ্ছে ব্যাচে ভর্তি হবে তারা অবশ্যই এই নাম্বারে ফোন করে নিও, এই ব্যাচটার দাম এই, ঠিক আছে। আর কি, কিছু না। এবার দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আমরা কিন্তু আজকে 40টা পড়বো, মানে 40টা করে ডেলি ডেলি পড়বো, সহজে কিন্তু হয়ে যাবে। কেন? কারণ স্যার আমি এখানে বাংলায় কিন্তু নিয়ে এসেছি, ঠিক আছে। আমরা ব্ল্যাক বুক যে বই হয় না, সেই ব্ল্যাক বুক বইয়ের কিন্তু নিউ এডিশন, ঠিক আছে, 2025-26 যেগুলো অ্যাড হয়েছে সেগুলো আমরা পড়ে পড়ে যাবো। দেখো অ্যাবেট, অ্যাবেট মানে কি? কমে যাওয়া বা প্রশমিত হওয়া, এটা আগের দিন পড়িয়েছিলাম তাও একবার আমি রিপিট করে দিচ্ছি। দেখো অ্যাবেট মানে কি? কমে যাওয়া বা প্রশমিত হওয়া, মানে কি? বিকাম লেস ইন্টেন্স অর দ্য ওয়াইড স্প্রেড, হ্যাঁ খুব কমে যাওয়া বা এরকম কিছু হয়ে যাওয়া সেখানে হচ্ছে অ্যাবেট বলছি, ঠিক আছে।
বিমল রায়, এরা এতক্ষণ পরে ক্লাসে আসে সব। ঠিক আছে, দেখো অ্যাবেট মানে কি কমে যাওয়া, তাহলে অ্যাবেট মানে কি, দেখো বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টি হওয়ার ফলে কি হচ্ছে, মেঘ, তাহলে মেঘ অবভিয়াসলি কমে যাবে বৃষ্টি হলে। তাহলে অ্যাবেট মানে হচ্ছে বিকাম লেস ইন্টেন্স অর দ্য ওয়াইড স্প্রেড, তাহলে কমে যাওয়া, প্রশমিত হওয়া। অ্যাবেইটর, অ্যাবেইটর মানে দেখো কি, একটা তুমি দেখতে পাচ্ছ ছবিটা, দেখো কি, একটা হচ্ছে মানুষ দাঁড়িয়ে আছে, একটা ছড়িয়ে আছে, আর একটা কিন্তু মানে ছাগল রয়েছে, বা যাই কিছু হতে পারে, ঠিক আছে, শুকর হতে পারে। তো সে কি করছে, কসাইখানা, তুমি দেখতে পাচ্ছ যে সঙ্গে সঙ্গে দেখো, এটা দেখে কি, কসাইখানা, যেখানে হচ্ছে কসাই কাটাকুটি করে, কি হয়, এ প্লেস হোয়ার অ্যানিমেলস আর স্লটারেড ফর দ্য কনজাম্পশন অ্যাজ এ ফুড। তুমি ছবি দেখে বলে দেবে অ্যাবেটর মানে কি, যে এটা কসাইখানা, এটা কসাইখানাই এখানে এটা হয়ে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে তোমার এটা হয়ে যাবে। পরীক্ষায় কেমন থাকে, পরীক্ষায় তোমার থাকে কোনগুলো, যে এইটা দেওয়া থাকবে যে বিকাম লেস ইন্টেন্স অর দ্য ওয়াইড স্প্রেড, এটা হচ্ছে তোমার ওডব্লিউএস বা ওয়ান ওয়ান সাবস্টিটিউশন কি হবে, তাহলে তুমি বলবে স্যার এটা মানে স্যার অ্যাভয়েড পড়েছিলাম, যে প্রশমিত হয়ে যাওয়া বা কমে যাওয়া। যখন বলবে এই প্লেস হোয়ার অ্যানিমেলস আর স্লটারেড ফর দ্য কনজাম্পশন অ্যাজ এ ফুড, মানে কি, যেখানে আমরা পশুদের কি করি, হত্যা করি, কেন, যে আমাদের খাবার হিসেবে এর জন্য, তাকে আমরা কি বলবো, কসাইখানা বলি স্যার, কি তার মানে কি, অ্যাবেইটর। তাহলে বাংলা মানে পড়তে হবে, আর এই ইংলিশ মানেটা মুখস্থ করতে হবে, তার সঙ্গে কিন্তু তোমাকে কিন্তু হাত চাপা দিয়ে ডাকতে হবে, এইটা তোমাকে পড়তে হবে, এইটা এ প্লেস ওয়ার অ্যানিমেলস আর দ্য সোলারি, তখন তুমি বললে সঙ্গে সঙ্গে স্যার এটা মানে অ্যাবে, এটা মানে অ্যাবেইটর মানে কি, কসাইখানা, এইভাবে মুখস্থ করতে হবে। মুখস্থ করার ধরন রয়েছে, খুব সহজে মুখস্থ করা যায়। তোমাকে এক্সাম্পলটা মুখস্থ করতে হচ্ছে না, হচ্ছে তোমার এইটা এবং এর ইংলিশ মানেটা আর বাংলা মানেটা, ঠিক আছে। আর ছবি আছে, ছবি ক্ষেত্রে সুবিধা হয়ে যাবে। আচ্ছা, অ্যাবট মানে কি, মঠের প্রধান। দেখো তুমি দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে অ্যাবট মানে কি, স্যার এ সুপেরিয়র অফ দ্য মোনাস্ট্রি, তাহলে কি হবে, আমাদের হচ্ছে মঠের প্রধান। কে কথা বলছে শোনা যাচ্ছে না, কিছু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, অ্যাবট মানে কি স্যার, এর সঙ্গে সঙ্গে একটা দেখতে পাচ্ছ যে একটা চার্চ রয়েছে, চার্চের পাশে একজন লোক গোড়ায় একটা হচ্ছে মানে ক্রস নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বলে স্যার এটা কোনো ফাদার বা পাদ্রি হবে, তাহলে সঙ্গে সঙ্গে দেখো কি রয়েছে, দ্য সুপেরিয়র অফ দ্য মোনাস্ট্রি, স্যার মোনাস্ট্রি যেগুলো হয় না, গির্জা হয়, সেই গির্জার প্রধানকে আমরা কি বলবো, অ্যাবট বলবো, বা মঠের প্রধান বলবো, তাকে কি বলবো, অ্যাবট। তাহলে যদি বলা হয়, প্রশ্ন হবে কেমন, যে দ্য সুপেরিয়র অফ দ্য মোনাস্ট্রিকে কি বলা হয়, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তখন বলে স্যার সুপেরিয়র অফ দ্য মোনাস্ট্রি মানে সেই ছবি ছিল কি, একজন হচ্ছে গির্জার বাইরে একজন দাঁড়িয়ে ছিল, মানে সে কে থাকে, যে চার্চ দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, সাদা পোশাক ইয়ে হয়, বিয়ে টিয়ে দেয়, মানে ফাদার। তো চার্চের কিন্তু প্রধানকে আমরা বলবো কিন্তু, বা মঠ প্রধানকে বলবো আমরা কিন্তু, ওর ইংলিশটা কি ছিল স্যার, অ্যাবট, মঠ প্রধানের ইংলিশ ছিল কি, অ্যাবট। মুখস্থ করতে হবে আমাদের কিন্তু এই মানে যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা মুখস্থ করতে হবে, এই বাংলা মানেটা মুখস্থ করতে হবে, আর শুধু তোমাকে কিন্তু এক্সাম্পলটা পড়ে রাখতে হবে। এক্সাম্পলটা মানে যখন তুমি এটা মুখস্থ করে রাখবে, তখন কিন্তু তোমার এক্সাম্পল তুমি একদিকে রাখবে, আর একদিকে এটা রাখবে, রেখে তুমি শুধু হচ্ছে কিন্তু মানে নিজে মানে হাত বন্ধ করে রাখবে বা চোখ বন্ধ করে রাখবে, যেমন তোমার খুশি সেভাবে কিন্তু পড়ে যাবে, হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো অ্যাব্রেভিয়েশন মানে কি, সংক্ষিপ্ত করা, মানে কি, যে একটা আমরা মানে লেখা যাচ্ছে কি ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল শব্দটাকে আমরা কিন্তু সহজে লিখি আইএনটিএল, হ্যাঁ কি না, লিখি না। বা আমরা এটাকে আমরা বলি কি, প্রাইভেট কে, প্রাইভেট কে আমরা কি লিখি বলতো, প্রাইভেট কে পিভিটি লিখি, হ্যাঁ কি না, পিভিটি লিখি তো। বা লিমিটেড কে আমরা কি লিখি স্যার, এলটিডি, হ্যাঁ কি না। প্রাইভেট লিমিটেড। তো এইটা কি হচ্ছে, এটা সংক্ষিপ্ত করা হচ্ছে, ইয়েস অর নো। তাহলে দেখো, টু রিডিউস আর শর্টার ফ্রম ইন ইন্টেন্ট টু দ্য স্ট্যান্ড ফর দ্য হোল, যে একটা বড় শব্দকে আমরা কিন্তু কেটে ছোট করা, তাহলে কি হচ্ছে স্যার, এটা মানে সংক্ষিপ্ত রূপ বা অ্যাব্রেভিয়েশন। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি, প্রশ্ন আসবে, টু রিডিউস আর শর্টার ফ্রম ইন্টেন্টেড টু দ্য স্ট্যান্ড ফর দ্য হোল, তাহলে সেটাকে কি বলা হয়, বলে স্যার এটা বলা হয় অ্যাব্রেভিয়েশন বা সংক্ষিপ্ত করা। বাংলা মানে পড়তেই হবে, কারণ যাদের কাছে ওই বই রয়েছে, ওই যে আমাদের হচ্ছে ব্ল্যাক বুক, কালো বই, তোমরা কালো বইটা দেখেছো অবভিয়াসলি, তো কালো বইয়ে কি রয়েছে, তুমি একদিকে কিন্তু ইংলিশ রয়েছে, আর কি রয়েছে তোমার হচ্ছে হিন্দি রয়েছে, আর ইংলিশ রয়েছে, ঠিক আছে। তুমি কি, তুমি এইরকম বাংলা কিন্তু বই পাবে না, আমি বলে দিচ্ছি, বাংলা এই ছবি দিয়ে ব্ল্যাক বুকের মধ্যেও নেই, বাট এই ছবিটা তোমাকে দেওয়া রয়েছে তোমাদের বোঝার জন্য, আর তার সঙ্গে কিন্তু বাংলা মানে দেওয়া রয়েছে। বাংলা মানে পাওয়া যায় না, বাংলা মানে কেউ দেবে না এখানে। বাংলা মানেটা তোমাকে কিন্তু করতে হচ্ছে, বাংলা মানেটা মুখস্থ আমি সবসময় বাংলাটা মুখস্থ করতেই হবে, নাহলে হবে না, বাংলাকে বাদ দেওয়া যাবে না। ওই বাংলায় তোমার কাজে দেবে পরবর্তীকালে, বুঝতে পারবে যখন সময় হবে। দেখো অ্যাবডিকেট, অ্যাবডিকেট মানে কি বলছে, দেখো দেখতে পাচ্ছ তুমি, অ্যাবডিকেট মানে কি, দেখো স্যার একটা হচ্ছে রাজা কি করছে, তার মাথা থেকে
তার তাজটা, তার মানে কি তার মুকুটটা খুলে দিচ্ছে, মানে কি সে সিংহাসন থেকে চলে যাচ্ছে, মানে সে তার সিংহাসন ত্যাগ করছে। তাহলে কি বলে স্যার, অ্যাবডিকেট মানে কি পদত্যাগ করা বা সিংহাসন ত্যাগ করা, মানে কি টু গিভ আপ ওয়ান্স অথরিটি অর দ্য থ্রোন, কোনো হচ্ছে মানে পদ থেকে আমি হচ্ছে পদত্যাগ করলাম। যেমন হচ্ছে রিসেন্ট কালে মমতা ব্যানার্জি তার পদ থেকে পদত্যাগ করেছে, কারণ যখন হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যখন হচ্ছে ইলেকশন হয় তখন কি করতে হয়, যে কোনো ইলেকশনের ক্ষেত্রে হচ্ছে তাদের হচ্ছে যে মানে পদে থাকে তাদের পদটা কিন্তু মানে মানে করতে হয়, রিজাইন করে তাকে কিন্তু নতুন ইলেকশনের জন্য তাকে কিন্তু দাঁড়াতে হয়। সেক্ষেত্রে তাহলে পদত্যাগ করেছে, তাহলে আমরা কি বলবো অ্যাবডিকেট। তাহলে বলবে যে স্যার মানে মমতা ব্যানার্জি অ্যাবডিকেট মানে হার হচ্ছে কি বলতে পারো তার হচ্ছে থ্রোন বলতে, থ্রোন তো নয়, আর অথরিটি বলতে পারো, ঠিক আছে। আচ্ছা এবার দেখো অ্যাবডিকেশন, সেম দেখো পদত্যাগ, মানে অ্যাবডিকেটটা হচ্ছে কি, অ্যাবডিকেট একটা রয়েছে, একটা অ্যাবডিকেশন রয়েছে, মানে একই জিনিস, ওই ভার এর মধ্যে পার্থক্য, নাউনের মধ্যে আর কিছু না। এবার দেখো অ্যাবেরেশন, অ্যাবেরেশন মানে কি দেখো অস্বাভাবিকতা বা বিচ্যুতি। ধরে নাও একটা কোনো রাস্তা সোজা যাচ্ছিল, যেতে যেতে কি হচ্ছে বাম দিকে বেঁকে গেল, ঠিক আছে, তো এটা কি অস্বাভাবিকতা, বলছে ডিভিয়েশন ফ্রম দ্য রাইট কোর্স, ঠিক আছে, হঠাৎ করে জানতে মানে বেঁকে গেল, মানে অস্বাভাবিকভাবে বিচ্যুতি। কোন মহান ব্যক্তিত্বের আগমন ঘটছে পৃথিবীর মাঝে। আচ্ছা যাই হোক। আচ্ছা এবার দেখো মানে অ্যাবলিউশন, অ্যাবলিউশন মানে কি দেখো এখানে একটা ছেলে না মানে স্নান করতে গিয়ে শুধু চোখে মুখে জল দিয়ে হয় না, শীতকালে অনেকে গিয়ে ওই মানে বাথরুমে গিয়ে হচ্ছে মানে চোখে মুখে জল দিয়ে পালিয়ে আসে, মানে কিন্তু স্নান করে না। সেই রকম দেখো কি স্নান বা প্রক্ষালন মানে দ্য অ্যাক্ট অফ দ্য ওয়াশিং ওয়ান্স, নিজেকে মুখ ফুক ধোয়ার একটা অ্যাক্ট করা, ঠিক আছে, স্নান বা প্রক্ষালন মানে নিজের মুখ হাত পা ধোয়া, ঠিক আছে, অ্যাবলিউশন করা, ঠিক আছে। সেটাকে মনে রাখবে কি যে একটা ছেলে ইয়ে করছিল ওই যে বাথরুমে গিয়ে মুখ ধুচ্ছিল, তুমি বলে বা স্নান করবে, ঠিক আছে, বেসিনে, তো সেটাই হতে বলবো কি যে অ্যাবলিউশন মানে কি স্নান বা প্রক্ষালন বা দ্য অ্যাক্ট অফ দ্য ওয়াশিং মানে ওয়ানসেলফ। প্রশ্ন থাকবে কেমন, যে অ্যাক্ট অফ দ্য ওয়াশিং ওয়ানসেলফ, তাহলে যখন তোমাকে কি এর মানেটা বাংলা যে অ্যাক্ট অফ দ্য ওয়াশিং ওয়ানসেলফ মানে কি, তখন সঙ্গে সঙ্গে স্যার এটা মানে তো প্রক্ষালন পড়েছিলাম, তা প্রক্ষালনের ইংরাজি কি, প্রক্ষালনের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়েছিলাম কি অ্যাবলিউশন, তাহলে তাহলে তখন সঙ্গে সঙ্গে তোমার উত্তর চলে আসবে কি অ্যাবলিউশন। প্রশ্ন থাকবে এটা, আর অপশন থাকবে কিন্তু এইগুলো, তুমি অপশনে তখন কি করবে অ্যাবলিউশনকে তুমি টিক করবে, কারণ তুমি পড়েছো, তুমি বাংলা মানেটাও পড়েছো। আচ্ছা এবার দেখো অ্যাবনিগেট, অ্যাবনিগেট মানে কি ত্যাগ করা বা অস্বীকার করা, মানে কি ডিনাই করা, মানে ডিনাই মানে কি আমি অস্বীকার করছি যে আমি কেক চুরি করিনি বা আজকে আমার জন্মদিন নয়, আমি অস্বীকার করছি, ঠিক আছে, আমি ডিনাই করছি, এই যে স্টপে ছিল না, এটা নয়, হতে পারে না, ঠিক আছে, হ্যাঁ আমি কয়লা চুরি করিনি, এটা কি অস্বীকার করা, এটা হয়তো অনেক ক্ষেত্রে। টু রিফিউজ অর ডিনাই ওয়ানসেলফ, যে কেউ নিজে অস্বীকার করছে যে আমি চুরি করিনি, ঠিক আছে, তো সেক্ষেত্রে কি করা অ্যাবনিগেট করা, মানে কি ত্যাগ করা বা অস্বীকার করা যে আমি এটা করিনি, ঠিক আছে, আমি সবুজ ফাইল নিয়ে যাইনি, ঠিক আছে, এটা হতে পারে। তখন এই ছবিটা মনে রাখবে, ঠিক আছে, যে না আমি করিনি, চুরি করিনি, ঠিক আছে। অ্যাবলিশ, অ্যাবলিশ মানে কি বাতিল করা বা উচ্ছেদ করা, যে ল দিয়ে বা আইনের মাধ্যমে কোনো কিছু আমরা কিন্তু উৎখাত করে দিই। ধরে নাও কোনো রাস্তায় অবৈধ বাড়ি হয়েছে, সেটা কি হলো মানে কোর্টের কাছে গেল, গিয়ে বিচারপতিকে, হ্যাঁ ওই যে জাস্টিস সিনহা, উনি কি করলেন, যে ল করলেন, যে বললে ল দিয়ে বললো যে এটাকে পুরোপুরি উৎখাত করে দাও, ঠিক আছে, পুরোপুরি হচ্ছে বাতিল করে দাও, তাহলে মানে কি বলছে ফর্মালি পুট অ্যান এন্ড টু আ সিস্টেম প্র্যাকটিস অর ইনস্টিটিউশন, মানে কি যে আইন করে কোনো একটা জিনিসকে আমরা কিন্তু বন্ধ করে দিচ্ছি বা সেটা মানে শেষ করে দিচ্ছি, তাকে আমরা কি বলবো অ্যাবলিশ। অ্যাবলিশ মানে কি বাতিল করা বা উচ্ছেদ করা, ঠিক আছে, অ্যাবলিশ করা, ঠিক আছে, পুরোপুরি অ্যাবলিশ করা হয়, ডেস্ট্রয় এর কাছাকাছি, বাট অ্যাবলিশ মানে কি ওই ডেস্ট্রয়ের আগের পর্যায়ে, ঠিক আছে, মানে ডেস্ট্রয় নয় বাট পুরো বন্ধ করে দেওয়া, ব্যান্ড বলতে পারো, টাইপ অফ ব্যান্ড, ঠিক আছে। আচ্ছা এবার দেখো অ্যাব্রোজিনাল, এটা অ্যাডজেক্টিভ রয়েছে অ্যাব্রোজিনাল, আর অ্যাব্রোজিনিসটা নাউন, ঠিক আছে। তো অ্যাব্রোজিনাল মানে কি আদিবাসী, মানে আদিবাসী সম্প্রদায় হয় না যে আদিবাসী মানে কি আদি মানে মানে সব থেকে প্রাচীন, আর মানে বাসী মানে যেখানে বাস করে, তাহলে আদিবাসী মানে কি যারা হচ্ছে কিন্তু এক্সিস্টিং আ ল্যান্ড ফ্রম আর্লিয়েস্ট টাইমস অফ ফ্রম দ্য মানে বিফোর অফ দ্য অ্যারাইভাল কলোনিস্ট, মানে কি যে যারা হচ্ছে বাইরে থেকে এসছে বা আক্রমণকারী হতে পারে, বা কোনো হচ্ছে কলোনিস্ট হতে পারে, কলোনিস্ট মানে কি উপনিবেশকারীরা, উপনিবেশকারীরা যখন ভারতে আসে, সেই আসার আগে বা যে কোনো হতে পারে, ঠিক আছে, মানে শুধুমাত্র উপনিবেশকারী হতে পারে এমন কোনো কথা নেই, যে যে একটা মূল ভূখণ্ড থাকে, ঠিক আছে, ধরে নাও বাঁকুড়া বীরভূম বা পুরুলিয়া, এই সমস্ত অঞ্চলে আদিবাসীরা থাকে, ঠিক আছে,
প্রত্যেক আমাদের সব জায়গায় আদিবাসী রয়েছে। তো সাঁওতাল, মুন্ডা, ভিল, কোল, চোল এরকম হতে পারে অনেক কিছু। তো যাই হোক, তো তারা কিন্তু সেই যে জঙ্গল বা সেই নির্দিষ্ট অঞ্চলের কিন্তু মানে প্রধান বাসিন্দা, মানে কি তারা সেখানে তাদের জন্ম, সেটা তারা সেই জায়গারই তারা, তাহলে তাকে আদিবাসী বলছে। আর আমরা যদি সেখানে গিয়ে আমরা ঘর তৈরি করি, তাহলে আমরা কি হবে, কলোনিস্ট হতে পারি, বা আমরা হচ্ছে কি হতে পারি, ফরেনার হতে পারি, বা আমরা এলিয়েন হতে পারি, ভিনগ্রহী হতে পারি, বা ভিন দেশ। শুধুমাত্র এলিয়েন মানে ভিনগ্রহী নয়, ভিন দেশীয় হয়, ঠিক আছে? যখন তুমি OWS পড়বে তখন বুঝতে পারবে এলিয়েন মানে শুধুমাত্র ভিনগ্রহী নয়। আচ্ছা, এবার দেখো অ্যাব্রোজিনালের হচ্ছে নাউন ফর্ম কি, অ্যাব্রোজিনি, দা অরিজিনাল ইনহ্যাবিটেন্টস ইন এ নেটিভ, নেটিভ হচ্ছে কান্ট্রি, আমাদের হচ্ছে দেশের যে আদি বাসিন্দা, তাদেরকে আমরা কি বলবো, অ্যাব্রোজিনিস বলবো। তাহলে এটা বোঝাতে পারলাম। এবার দেখো অ্যাব্রিজ, অ্যাব্রিভিয়েশন পড়েছিলাম, অ্যাব্রিভিয়েশন মানে কি, সংক্ষিপ্ত করা, একটু আগে পড়লাম না? এবার দেখো অ্যাব্রিজ, অ্যাব্রিজ মানেও সংক্ষিপ্ত করা। ধরে নাও আমি তোমাদের কি করলাম, একটা বড় বই থেকে এই যে একটা ছোট একটা নোট তৈরি করে নিয়ে এলাম, এটা কি করলাম, সংক্ষিপ্ত করে নিয়ে এসেছি, হ্যাঁ কি না? আমি তো পুরো বইটা আনতে পারবো না, সম্ভব নয়। তাহলে আমি কি করলাম, নোটটাকে ছোট করলাম, করে কিন্তু সংক্ষিপ্ত করলাম। টু শর্টেন আ পিস অফ রাইটিং উইদাউট লুজিং আ সেন্স। আমি তোমাদের যে নোটগুলো করাই সেগুলো কি করি, সব থেকে মানে তার কোনো সেন্স বাদ যায় না, শুধুমাত্র আমরা কিন্তু শর্ট ওয়েতে করি। তো সেটাকে কি অ্যাব্রিজ করা, মানে কি সংক্ষিপ্ত করি। আমাদের নোটগুলো কি করা হয়, অ্যাব্রিজ করা হয়, তোমার জন্য কি সংক্ষিপ্ত করা হয়। এবার দেখো অ্যাব্রিজমেন্ট, এটা ভার্ব, যদি এটা তোমার সংক্ষিপ্ত মানে সংক্ষিপ্ত বা সারাংশ বা সংক্ষিপ্ত সার, তো সেটা তোমার কি নাউন, একই জিনিস, সেম জিনিস। এবার দেখো অ্যাব্রোগেট, অ্যাব্রোগেট মানে বাতিল বা রদ করা, মানে কি ক্যান্সেল করা, একদম বাতিল পুরোপুরি, মানে ক্যান্সেল অর দ্য ডু অ্যাওয়ে উইথ আর ল এগ্রিমেন্ট। ঠিক আমরা একটু আগে পড়লাম অ্যাবলিশ, না এই অ্যাবলিশের মতো কি অ্যাব্রোগেট, অ্যাবলিশ আর অ্যাব্রোগেট সেম, ঠিক আছে, সিনোনিম ধরে নাও, মানে বাতিল বা রদ করা, ঠিক আছে। অ্যাব্রোগেট, অ্যাব্রোগেট মানে বাতিল করা, কোনো কিছু ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, বাতিল, যে তোমার কোম্পানি তোমার বন্ধ, ঠিক আছে, 2 নম্বরের জন্য। এবার দেখো অ্যাবসকন্ড, অ্যাবসকন্ড কি রয়েছে, ভার্ব রয়েছে, মানে কি তুমি দেখতে পাচ্ছ পলাতক বা লুকিয়ে পড়া। দেখো কি বলছে, টু গো অ্যাওয়ে সাডেনলি এন্ড সিক্রেটলি ইন অর্ডার টু এসকেপ ফ্রম সামহোয়ার, যে কোনো জায়গা থেকে আমি মানে পালিয়ে যাওয়া বা মানে লুকিয়ে লুকিয়ে যাওয়া। দেখো রাতের অন্ধকারে একটা মানে লোক মানে বস্তা ভর্তি করে কি নিয়ে পালাচ্ছে, তাহলে কি করে যাচ্ছে, সে লুকিয়ে যাচ্ছে। তাহলে স্যার এটা কি, স্যার এটা মানে পড়েছিলাম অ্যাবসকন্ড, অ্যাবসকন্ড মানে কি পলাতক বা লুকিয়ে লুকিয়ে যাওয়া। তাহলে তাহলে বলবো স্যার টু গো অ্যাওয়ে সাডেনলি অ্যান্ড দ্য সিক্রেটলি ইন দ্য অর্ডার টু দ্য এসকেপ ফ্রম দ্য সামহোয়ার, মানে কি স্যার ওটা মানে পলাতক বা লুকিয়ে পড়া, তার মানে কি যে লুকিয়ে লুকিয়ে যাওয়া। একটা ছবি দেখেছিলাম, একজন লোক রাতের অন্ধকারে চাঁদ ছিল, একটা নীল রঙের জ্যোৎস্না ছিল, তখন হচ্ছে ও লুকিয়ে লুকিয়ে পালাচ্ছিল, যেমন হচ্ছে গৌতম বুদ্ধ পালিয়েছিল রাতের অন্ধকারে, ঠিক আছে, তো যাকে বলা হয় মহাবিনিষ্কম, তুমি জানো অ্যাকচুয়ালি। আচ্ছা, দেখো এবার আছে অ্যাবসলিউশন, ঠিক আছে। অ্যাবসলিউশন মানে কি, যে আমি হাত জোড় করছি। দেখো বলছে ফর্মাল ফরগিভনেস আ পারসন সিন, ধরে নাও আমি কোনো মানে ভুল কাজ করলাম, সাপোজ ধরে নাও আমার মনে হলো যে আমি ভুল কাজ করেছি, তো আমার অনুশোচনা তৈরি হলো, আমি সেই ব্যক্তির কাছে গিয়ে বললাম, কাউকে থাপ্পড় মেরে, আমার ভুল হয়েছে, এটা আমার করা উচিত হয়নি, আমাকে ক্ষমা করে দিন দয়া করে, যে হাত জোড় করে তাকে বলে কি পাপ মুক্তি বা ক্ষমা করে দেয়, হ্যাঁ অ্যাবসলিউশন মানে পাপ মুক্তি বা ক্ষমা। আর তুমি পার্ডনও বলতে পারো, পার্ডনও এটা সঙ্গে হয়, যে কাউকে ক্ষমা চাওয়া, প্লিজ পার্ডন মি, প্লিজ ফরগিভ মি, হ্যাঁ আমাকে ক্ষমা করে দাও, ঠিক আছে। ফরগেট মানে কি, ফরগেট মানে ভুলে যাওয়া, ফরগিভ মানে কি ক্ষমা করে দেওয়া, হ্যাঁ ক্ষমা চেয়ে নেওয়া বেটার। এবার দেখো অ্যাবসার্ড, অ্যাবসার্ড মানে কি, দেখো অযৌক্তিক বা হাস্যকর। দেখো তুমি দেখতে পাচ্ছ একটা ছবি দেওয়া আছে কি, মাছ হচ্ছে বিড়ি খাচ্ছে, মানে মাছ সিগারেট মানে টানছে, এটা এটা কি মানা যায়, এটা হাস্যকর মানে ইললজিক্যাল, হ্যাঁ মাছ কোনো বিড়ি খায়, হ্যাঁ এই যে কার্টুন চিত্রের মতো হয়, যেমন হচ্ছে কার্টুনে গিয়ে ছোটা ভীম গিয়ে মানে জাত তাল পিটে আসছে, সেটা কি মানে অযৌক্তিক হয়, মানে বাচ্চাদের মানে হাসানোর জন্য হয়ে থাকে, মানে কি ওয়াইল্ডলি আনরিজনেবল, কোনো কারণ নেই, ইললজিক্যাল, কোনো হচ্ছে লজিক নেই, যুক্তি নেই, রিডিকিউলাস মানে মানে যাকে মানে যাচ্ছে তাই একেবারে, ঠিক আছে। তাহলে অযৌক্তিক বা হাস্যকর মানে কি, যে অ্যাবসার্ড মানে কি, এই যে মাছ, তুমি মাছ, আমি বলছি, স্যার মাছ টুপি পরে বিড়ি খাচ্ছিল জলের মধ্যে, আমি দেখেছিলাম এই চুরুট টানছিল, সেটা কি হয়, না এটা অযৌক্তিক ব্যাপার, মানে কি অ্যাবসার্ড, সরি পুরো অ্যাবসার্ড থিংস। এবার দেখো কি রয়েছে অ্যাক্সিলারেট মানে গতি বৃদ্ধি করা। তুমি জানো যে গাড়ির ক্ষেত্রে কি হয়, গাড়ির ক্ষেত্রে বা বাইকের ক্ষেত্রে দেখো একটা কি থাকে, যে মিটার থাকে, ঠিক আছে, মিটারে কি হয় তোমার গতি মানে বাড়ে, হ্যাঁ গাড়ির যে গতি তোমার বেড়ে বেড়ে যায়, ঠিক আছে, হ্যাঁ সেইটা কি হয়, যে গতি বৃদ্ধি করা। তাহলে আমি যদি 0 কিলোমিটার পার আওয়ার যাচ্ছিলাম থেকে শুরু করে আমি 80 কিলোমিটার পার আওয়ারে গেলাম, তারপরে 120-তে বৃদ্ধি হলো, তাহলে
এই যে বৃদ্ধি করাটা, হঠাৎ আমি 80 তে আমি চলছিলাম, 80 থেকে আমি 120 তে গেলাম, তাহলে কি 40টা বৃদ্ধি পেলো। তো এইটা কি অ্যাক্সিলারেট করা অর্থাৎ বৃদ্ধি পাওয়া সায়েন্সের। আচ্ছা, তাহলে হচ্ছে এটা কি বলা হয়, টু ইনক্রিজ দ্য স্পিড, মানে স্পিডটাকে বৃদ্ধি করাকে বলবো কি আমরা অ্যাক্সিলারেট করা। আমাদের ক্ষেত্রে আমরা ইউজ শুধুমাত্র গাড়ির ক্ষেত্রে নয়, আমাদের ক্ষেত্রে আমাদের কিন্তু স্পিড এক্সিলারেট করা যায়, যে আমরা এই যে ক্লাস করি না, এই স্যার কি বলে কোথাকার কে, মানে আল ড্যাশ ট্যাশ ইত্যাদি, তো মানে ক্লাস করবো না, তাহলে আমরা সামনে পরীক্ষা, সামনে পরীক্ষা এসে গেলে তখন দিন রাত জেগে পড়বো, না আমাকে পড়তে হবে, না আমাকে ফেসবুক করতে হবে, না আমাকে পড়তে হবে, ঠিক আছে, রাত 1টা পর্যন্ত ফেসবুক করছে। এটা পরীক্ষা এলে তখন কি হবে, না পড়তে হবে, রাত জেগে পড়তে হবে, বাট পরীক্ষা যখন হবে, স্যার আমি এটা পারিনি, স্যার কেন পারিনি, স্যার আমি পড়িনি সারাদিন, আমি পরীক্ষার আগে খুব পড়েছি, খুব পরীক্ষার আগে 3 মাস খুব পড়েছি, কিন্তু পরীক্ষার 6 মাস আগে আমি পড়িনি। তুমি পরীক্ষার আগে গতিবৃদ্ধি করলে কিছু হবে না, পরীক্ষার ওই 6 মাস আগে থেকে গতি, ওই একটা নির্দিষ্ট একটা গতির মধ্যে চলতে হবে, তুমি তো আস্তে আস্তে গতিবৃদ্ধি হতে হবে, ঠিক আছে, হুট করে একেবারে পুরো 500 কিলোমিটার বেগে ছুটলে পুরো গিয়ে সামনে গিয়ে রাস্তা গিয়ে ক্র্যাশ হয়ে যাবে গাড়ি, ঠিক আছে। আচ্ছা, দেখো কি অ্যাকোলেট, অ্যাকোলেট মানে কি পুরস্কার বা সম্মান করা, দেখো এখানে কি ট্রফি রয়েছে, মেডেল রয়েছে, যে এনি অ্যাওয়ার্ড আর অনার অর দ্য মানে লাউডটরি নোটিস, মানে কি কাউকে হচ্ছে পুরস্কার বা সম্মান দেওয়া, মানে কি কাউকে সম্মানিত করা, অ্যাকোলেট করা মানে মানে যাকে কাউকে পুরস্কৃত করা, তাহলে কি হলো অ্যাকোলেট, পুরস্কৃত করা, ঠিক আছে। তো এই মানেগুলো তোমাকে পড়তে হবে, ঠিক আছে। এবার দেখো বাকিগুলো পড়াতে হবে না, নিজেরা পড়ে নেবে, বলো। তো বাকি এই 40 পর্যন্ত পড়া থাকবে, হ্যাঁ কি না, এই 40 পর্যন্ত পড়া থাকবে, নেক্সট কবে রয়েছে, স্যাটারডেতে ক্লাস রয়েছে, ঠিক আছে, নিজেরা এটা বুঝে বুঝে পড়ে নিও, ঠিক আছে। তো 20টা পড়িয়ে দিলাম আমি, বাকি 20টা নিজেরা পড়ে পড়ে নেবে, না পড়তে পারলে বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করে নেবে। ছবি রয়েছে, নিজেদের সাধারণ বুদ্ধি রয়েছে, ইউজ করো বুদ্ধি, বলো। হয়েছে? রেকর্ড করেছি তুমি আদৌ? ভগবান জানে। হ্যাঁ, এটা আমি ডিলিট করে দিই, 40 কত 40 পর্যন্ত থাকবে না? আচ্ছা, স্যাটারডেতে কিন্তু এটা থাকবে, ঠিক আছে, মুখস্থ করবে, ঠিক আছে, বাংলা দেওয়া রয়েছে, ছবি দেওয়া রয়েছে। এই যে অ্যাডোলেসেন্স মানে বয়ঃসন্ধিকাল, দেখো এই যে যে ছেলে মেয়ে বেড়ে উঠছে যুব অবস্থায়, ঠিক আছে, অত্যন্ত সুদর্শন যুবক যাকে অ্যাডোনিস বলা হয়, হ্যাঁ, তাকে অ্যাডোনিস বা মানে দ্য এক্সট্রিমলি বিউটিফুল ইয়ং ম্যান, ঠিক আছে। অ্যাডোরেবল, আদুরে বা আকর্ষণীয়, ছোট বাচ্চাগুলো কি হয় আদুরে বা আকর্ষণীয় হয়ে থাকে। দেখো মানে অডাল্ট্রেট মানে ভেজাল বা মেশানো থাকে, যে ওষুধের ক্ষেত্রে আমরা ভেজাল ওষুধ হয়, খাবারের ক্ষেত্রে আমরা কিন্তু উল্টো পাল্টা মিশিয়ে দিই, অডাল্ট্রেট বলা হয়, মানে ভেজাল মেশানো বলা হয় তাকে। দেখো অ্যাডভেঞ্চারাস মানে কি দুঃসাহসী, যারা কি এই যে রোপওয়ের মাধ্যমে চড়ছে, বলছে উইলিং টু দ্য টেক রিস্ক এন্ড ট্রাই দ্য নিউ আইডিয়াস। তোমরা দেখেছো যে অনেকে আবার সে কি করে, যে মানে এখনকার সেই কি জাম্প হয় না, যে কি বলা হয় বাঙ্গি জাম্প না কি বলা হয় দেখি, ঠিক তো না বাঙ্গি জাম্প না কি, আরে ওই যে উঁচু জায়গা থেকে জাম্প ফাম মারে, মানে দড়ি পিছনে বাঁধা থাকে, দুম করে লাফ মারলো। বানজি জাম্প। হ্যাঁ, ওই বাঙ্গি ফাঙ্গি হবে যাও একটা বিষয়, ওগুলো কি দুঃসাহসিক কাজ, ঠিক আছে, বা প্যারাশুটের মাধ্যমে উপর থেকে লাফ মারছে, এগুলো কি দুঃসাহসিক কাজ। দেখো এবারে কি অ্যাকশনেবল মানে কি আইনত দণ্ডনীয়, কি হয় যে গিভিং কজ ফর দ্য লিগাল অ্যাকশন, যে কোর্টের ক্ষেত্রে তুমি ধরে নাও লিগাল আইন যেগুলো রয়েছে সেগুলো মানে ভঙ্গ করলে, যেমন হচ্ছে কি তুমি হচ্ছে রাস্তায় বসে মদ বিক্রি করছো, এটা লিগাল আইন ভঙ্গ করা হচ্ছে, গাড়িতে হচ্ছে স্পিড বৃদ্ধি করছো, ঠিক আছে, বা তুমি কাউকে ধাক্কা মেরে দিচ্ছ গাড়ি নিয়ে, বা তোমার লাইসেন্স নেই, লিগাল আইন তুমি করছো, তাহলে কি হবে, তোমার বিরুদ্ধে অ্যাকশন নেবেন, মানে কি আইনত দণ্ডনীয়। অ্যাক্টিভেট মানে কি সক্রিয় করা, তুমি জানো কোনো অ্যাক্টিভ, তুমি একটা কোনো সুইচকে টিপলে বা কোনো কিছু অ্যাক্টিভেট করা হয়, যে কোনো তোমার কোর্সটাকে অ্যাক্টিভেট করে দিলে, যে তোমার এই কোর্সের ভ্যালিডিটি কত, যে স্যার এটা 365 দিন ভ্যালিডেট, তাহলে তুমি আমার যখন কোর্সটা যখন করলে তখন তোমার কি হয় কাউন্ট ডাউন হয়, যে আর 350 দিন ক্লাস রয়েছে, 352 দিন ক্লাস রয়েছে, 320 দিন ক্লাস রয়েছে, 100 দিন ক্লাস, এভাবে কাউন্ট ডাউন হয়, তুমি সক্রিয় করে দেওয়া, বা কি হয় যে কোনো মিসাইল মারবে কোনো দেশের উপরে বা মানে বাংলাদেশের উপরে, সঙ্গে সঙ্গে এটা সুইচ মানে একটি মানে এ করে দিলে, পুশ করলে করলে কি হয়, সেই তোমার মিসাইলটা অ্যাক্টিভ হয়ে গেল, দুম করে গিয়ে একটা মিসাইল গিয়ে পড়লো বাংলাদেশের উপরে, খুব সুন্দর লাগবে। আর দেখো অ্যাকিউমেন্ট মানে তীক্ষ্ণ বুদ্ধি, যারা প্রচন্ড তীক্ষ্ণ বুদ্ধি, এই শার্প ব্রেন রয়েছে, ঠিক আছে, যারা খুব সহজে কাজ করতে পারে, যেমন হচ্ছে পিসি। আচ্ছা, অ্যাডিক্ট নেশাগ্রস্ত বা আসক্ত, ঠিক আছে, যে কি হয় যারা দেখো এখানে কি দেখতে পাচ্ছ ইনজেকশন নিচ্ছে, মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, এটা একটা ছবি দেখতে পাচ্ছ কি যে ইনজেকশন মানে কি ড্রাগস নিচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কি অ্যাডিকশন, তাহলে অ্যাডিক্ট, অ্যাডিক্ট মানে কি হচ্ছে যে নেশাগ্রস্ত বা আসক্ত। অ্যাধীর মানে কি, অ্যাধীর মানে হচ্ছে অধীর, অধীর হচ্ছে নয়, ঠিক আছে, অধীর রঞ্জন নয়, ঠিক আছে, আধীর, আধীর মানে হচ্ছে কি লেগে থাকা, মেনে চলা,
যে বিলিভ ইন দ্য ফলো দ্য প্র্যাকটিসেস অফ দ্য, এবার কেউ মেনে চলে না, ঠিক আছে, আধীর, অনেক সময় অধীর হয়ে যায়, ধৈর্য নেই এখন, ঠিক আছে, অধীর রঞ্জন হয়ে যায়, আর কি বলবো, কিছু বলার নেই। এবার দেখো অ্যাকমপ্লিস, অ্যাকমপ্লিস মানে কি সহ, মানে অপরাধী, মানে কি সহ অপরাধী, মানে কি ধরে নাও চোরে চোরে মাসতুতো ভাই, একটা সেই সিনেমা ছিল না বাংলায়, যে আহ, চিরঞ্জিত আর কে ছিল না ওটা, প্রসেনজিৎ না, যা ওটা হবে, ওরা দুজনে কি করছে, আহ, একসাথে কিন্তু চুরি ডাকাতি করে, ঠিক আছে, দুজনে একসাথে যাচ্ছে, যে তুমি এটা ক্রাইম করছো তার সঙ্গে আমি সাথ দিচ্ছি, তাহলে কি হবে, সেটা হচ্ছে আমি চোরে চোরে মাসতুতো ভাই, মোদি মমতা, ঠিক আছে, মমতা বলছে চলো ভাই কয়লা চুরির টাকা, তুমি হচ্ছে আমি হচ্ছে চুরি করছি, তোমাকে পাঠিয়ে দেবো, জাস্ট তুমি নাটকটা করবে, ঠিক আছে, ইডি পাঠাবো, বাট কিচ্ছু হবে না। এটা কি সঙ্গে সঙ্গে চুরি করা, তাহলে একসঙ্গে চুরি করা, তাহলে কি বলা হয়, কি সহ অপরাধ, মানে কি হয়, যে পার্টনার ইন ক্রাইম, ক্রাইমে পার্টনার হচ্ছে, বা তুমি একটা লোককে হুট করে তুমি নিয়ে গেলে, গিয়ে তুমি মেরে দিলে গাড়িতে করে নিয়ে, ঠিক আছে, কিডনি ফিন্ডি খুলে নিলে, ঠিক আছে, তো সেটা কি সহ অপরাধী, তাহলে এক তোমার সঙ্গে অন্যজন রয়েছে, আইডিয়া তোমার বা তোমাকে সাথ দিচ্ছে অন্য, তা কি বলবে, সেই অ্যাকমপ্লিস করা, মানে কি সহ অপরাধ করছে। অ্যাকর্ড, অ্যাকর্ড মানে কি ঐক্যমত বা মিল, মানে যে বি হারমোনিয়াস অর দ্য কনসিস্টেন্ট উইথ, মানে কি যে আমার আর তোমার মধ্যে খুব ভালো বন্ডিং রয়েছে, আমরা একটা বিজনেস খুলছি, কি বিজনেস, মেডো কার্ড, ঠিক আছে, মেডো কার্ডের বিজনেস করা হচ্ছে, যে সুস্মিতা আর হচ্ছে ওর ওই 7 নম্বর বর, ঠিক আছে, মেডো কার্ডের বিজনেস করছে, কাউ কার্ড যাই হোক, তো তারা হচ্ছে কি একসঙ্গে হাত মেলাচ্ছে, মিলিয়ে একটা ঐক্য তৈরি হচ্ছে, তারপরে ডিল করছে, এটা বিজনেস। আচ্ছা, অ্যাকাউন্ট্যান্ট হিসেব রক্ষক, অনেকে সিএ নিয়ে পড়ে না, তো অ্যাকাউন্ট, অনেকে কিন্তু বহু দিন পর মানুষের আগমন ঘটলো পৃথিবীর মাঝে, সাটা হয়ে গেল। দেখো অ্যাকাউন্ট্যান্ট মানে কি হিসাব রক্ষক, যে হিসাব রাখে, ধরে নাও তুমি একটা কোম্পানি খুললে, 50 কোটি টাকা মানে ভ্যালুয়েশন, বা 5 লাখ ভ্যালুয়েশন, তুমি কি করে একটা অ্যাকাউন্ট্যান্ট রাখবে, তো যে তোমার টার্ন ওভার কি হয় না হয়, যে পার্সন হুজ প্রফেশন ইজ কিপ দ্য অ্যাকাউন্ট, যে তোমার সমস্ত দলিল, যে সমস্ত দলিল মতলব কি, যে তোমার সমস্ত ইনকামের সোর্স বা সেগুলো সে মানে রাখবে, ঠিক আছে, অ্যাকাউন্ট্যান্টের কাজ হিসাব রক্ষক। দেখি অ্যাসার্বিক, অ্যাসার্বিক মানে তিক্ত স্বভাব বা কটু স্বভাব, দেখা যায় এই যে মুখটা দেখা গেল বাঁকা মুখ, ঠিক আছে, ঠিক ঠিক কার মতো মুখটা, ঠিক তুমি জানো, এই তিক্ত স্বভাব বা কটু স্বভাব কার রয়েছে বলো তো, একমাত্র, বলো তো, सरफरोशी की तमन्ना, আব হামারে, এই উক্তিটা কে বলছিল, জিনে দো, জিনেন্দো, রামপ্রসাদ বিসমিল। হ্যাঁ পিসি, ঠিক আছে, মানে এরকম মুখটা থাকে, ঠিক আছে, তাহলে অ্যাসার্বিক মানে কি তিক্ত স্বভাব, কটু স্বভাব, মানে উল্টো পাল্টা, ঠিক আছে, বসো তো তোমরা, বসো তো, এখানে সব ঝামেলা করতে এসছে, ঠিক আছে, তো এইগুলা কি তিক্ত স্বভাব বা কটু স্বভাব, তাহলে এইগুলো মাথায় রাখতে হবে, তখন এই উদাহরণগুলো মাথায় রাখতে হবে, নাহলে হবে না, ইংলিশ মুখস্থ রাখা। অ্যাসার্বিক মানে কি তিক্ত স্বভাব, বলছে সার্ভ বিটার হার্শ ইন টেম্পার, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ খারাপ, খুব বাজে ল্যাঙ্গুয়েজ, তাকে কি অ্যাসার্বিক বা তিক্ত স্বভাব, বসো তোমরা, বসো তো তোমরা। যত দিই আর হয় না, হ্যাঁ, যত চাই তত আর কি, সব ডায়লগ গুলো, এটা কি তিক্ত স্বভাব, ঠিক আছে, হার্শ ইন টেম্পার, ল্যাঙ্গুয়েজ খারাপ, ঠিক আছে, হুম, মোটা ভাই। আচ্ছা, অকাস্টিক্স মানে কি, দেখো একটা অকাস্টিক মানে একটা সায়েন্স নিয়ে, একটা সাউন্ড হচ্ছে তোমার হচ্ছে পাড়ায় হচ্ছে কি ডিজে বাজছে, ঠিক আছে, নেপালের হচ্ছে গৃহমন্ত্রী ডিজে নয়, ঠিক আছে, ডিজে বাজছে আর তোমার কানে সাউন্ড আসছে, এই যে তোমার যে ধ্বনি আসছে কত ডেসিবেল, কত কম্পাঙ্ক, হার্জ, এই যে সম্পর্কে নিয়ে মানে যে সায়েন্স রয়েছে, তাকে আমরা কি বলি, অকাস্টিক্স বা শব্দ বিজ্ঞান, দ্য সায়েন্টিফিক স্টাডি অফ দ্য সাউন্ড, মানে শব্দ নিয়ে আমরা আলোচনাকে বলে কি অকাস্টিক্স বা ধ্বনিবিদ্যা বা শব্দ বিজ্ঞান। এবার দেখো অ্যাকুইট, বলছে কি, দেখো একটা তুমি হচ্ছে যে জাজরা কি হয়, যে নো গিল্টে, হ্যাঁ তুমি বেকসুর খালাস হয়ে গেলে, সিনেমা আগেকার সিনেমাগুলো এরকম দেখানো হতো বাংলায়, যে তোমাকে বেকসুর খালাস করা হলো, ঠিক আছে, ঠিক আছে, তো সেইটা কি বলা হয়, অ্যাকুইট মানে বেকসুর খালাস, ঠিক আছে, টু ডিসাইড দ্য স্টেট অফিসিয়ালি ইন আ কোর্ট দ্যাট সামবডি ইজ নট গিলটি ইন আ ক্রাইম, যদি কেউ ক্রাইম না করে তাহলে তাকে, তার বিরুদ্ধে যদি প্রমাণ না মানে প্রমাণ যদি না পাওয়া যায়, তাহলে কি হবে, তাকে তাকে তাহলে অবভিয়াসলি অবভিয়াসলি তাকে কি করা হবে, অ্যাকুইট করে দেওয়া হবে, তাকে বেকসুর খালাস করে দেওয়া হবে। অ্যাক্রোব্যাট, অ্যাক্রোব্যাট তুমি দেখেছো যে তুমি হচ্ছে কি কোনো জায়গায় দেখতে গেলে, দেখবে রাস্তার মাঝে কি হয়, খুঁটি মানে দুটো হচ্ছে দুদিকে খুঁটি দিয়ে একটা দড়ি টাঙিয়ে, একটা মেয়ে বা ছেলে তোমার কি হয়, তোমার মাথার উপরে হচ্ছে একটা রিং নিয়ে নাচায়, বা তারা দড়ির উপরে কিন্তু দড়ির উপরে কি হয়, রোপের উপরে কি হয়, তারা দাঁড়িয়ে কিন্তু
খেলা দেখায় টাকা উপার্জনের জন্য, মানে এ পর্যন্ত তারা কি হয়, তাকে বলা হয় কি দড়িবাজ। দড়িবাজ মানে কি, বা ধড়িবাজ বা দড়িবাজি বা ব্যায়াম কুশলী বা জিমনাস্টের টাইপের হয়ে থাকে, বা জিমনাস্ট নয়, এরা দড়িবাজি করে, মানে এরা মানে এর মধ্যে দাঁড়িয়ে কিন্তু ওই জাম্পিং জাম্পিং করে ইত্যাদি। তাহলে বলবে যে এই এন্টারটেইনার হু মানে পারফর্মস ডিফিকাল্ট ফিজিক্যাল ফিট, তাহলে অবভিয়াসলি এটা তো দড়ির মধ্যে দাঁড়ানো তো সহজ নয়, আমাকে দাঁড়াতে বলবে আমি পড়ে চিৎপাত হয়ে যাবো, ঠিক আছে। তাহলে এটা কি অ্যাক্রোব্যাট মানে দড়িবাজি বা ব্যায়াম কুশলী। এবার আছে অ্যাক্রোনিম মানে আদ্যাক্ষর দিয়ে গঠিত শব্দ। দেখো, দেখো নাসা, নাসা, এই যে নাসা, এন থেকে কি হয় ন্যাশনাল, আচ্ছা, এই যে এ থেকে কি হয় অ্যারোনটিক্স, এস থেকে কি স্পেস, আর এ থেকে কি হয় অ্যাডমিনিস্ট্রেশন। তাই অ্যাক্রোনিম মানে যে প্রথম শব্দ দিয়ে কিন্তু আমাদের একটা শব্দ তৈরি হলো, তারপরে শব্দ দিয়ে একটা শব্দ, তারপরে একটা শব্দ তৈরি হলো, তাহলে এটা কি হলো অ্যাক্রোনিম, আদ্যাক্ষর দিয়ে প্রথম অক্ষর দিয়ে কিন্তু শুরু গঠিত শব্দকে বলি কি আমরা, তাকে বলি কিন্তু আমরা অ্যাক্রোনিম, ঠিক আছে। আর অ্যাব্রেভিয়েশন মানে কি সংক্ষিপ্ত করা বা ছোট করা, ঠিক আছে। আর অ্যারোফোবিয়া মানে কি, অ্যাক্রোফোবিয়া মানে কি উচ্চতা ভীতি, মানে যেটা হয়ে থাকে যে অনেকে স্বপ্নের মধ্যে দেখছো যে তুমি ছাদের মানে প্রান্তে দাঁড়িয়ে আছো, হুট করে তুমি হচ্ছে পড়ে যাচ্ছ, তখন তোমার ঘুম ভেঙে উঠলো, মানে হঠাৎ চমকে উঠলে, ঠিক আছে, ঘুমের মধ্যে। এটাকে কিন্তু অনেকে ফিয়ার অফ দা মানে হাইট, উচ্চতা মানে উঁচুতে উঠে নিচের দিকে তাকালে অনেকে ভয় পায়, সেটাকে বলা হয় কিন্তু অ্যাক্রোফোবিয়া, এটা অনেকে থাকে। এটাকে বলে উচ্চতা মানে ভয়, মানে দ্য ফিয়ার অফ দ্য গ্রেট হাইট, মানে উঁচুতে উঠতে ভয় লাগে, ঠিক আছে। এই বিল্ডিং এর উপর থেকে বিল্ডিং এ উঠতেই ভয় লাগে, এটা কি অ্যাক্রোফোবিয়া। এটা লোক কি দেখতে পাচ্ছে 10 তলা 7 তলা বিল্ডিং রয়েছে, তো সেই বিল্ডিং এ উঠতে কিন্তু ভয় পাচ্ছে। অ্যাক্ট মানে কি কাজ করা বা অভিনয় করা, মানে কি অ্যাক্ট মানে কাজ করা হয়, অভিনয় করা হয়, যে অ্যাক্টিং করা বা অ্যাক্ট করা বলছে টু ডু সামথিং কিছু করা, টু বিহেভ ইন আ পার্টিকুলার ওয়ে যে কোনোভাবে কিছু একটা কিছু করা, টু পারফর্ম পার্ট ইন আ প্লে কোনো নাটকে অংশগ্রহণ করা বা অভিনয় করা, ফিল্ম অর ইন দ্য ফাংশন কোনো ফাংশন ফিল্মে অভিনয় করাকে আমরা কি বলতে অ্যাক্ট করা, মানে কি অভিনয় করা বা কাজ করা। তাহলে অ্যাক্টিংটাও কাজ। তাহলে এই দেখতে পাচ্ছ একটা হচ্ছে কি রয়েছে অভিনয়, একটা হচ্ছে প্লে, হচ্ছে প্লে মানে কি নাটক, সেই নাটকের যে জবনিকা রয়েছে, সেই জবনিকার একটা লোক দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, বার্ত বসু, সে অভিনয় করছে কিভাবে শিক্ষা চুরি করা যায়, চাকরি চুরি করা যায়, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি অভিনয়, ঠিক আছে। তো এটাকে বলবে স্যার অ্যাক্ট করা। তাহলে আমরা আজকে পড়ালাম, তো নাউনের এটা পুরো নাউনটা পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। যারা রেকর্ড দেখবে দেখবে, যারা পেড ব্যাচে জয়েন হবে তো খুব ভালো। ইংলিশে এটা কিন্তু এসএসসি সিজিএল এর জন্য এবং ডাব্লিউবিসি এর জন্য ব্যাচ 25টা নাম্বার রয়েছে, কম নাম 25টা নাম্বার, কোনো কম নাম্বার নয়, ঠিক আছে। নাউনটা পড়িয়েছি, ঠিক আছে। সপ্তাহে 3 দিন ক্লাস রুটিন দিয়ে দিয়েছি আমি। আর আজকে এই 40টা থাকবে, মানে এটা কি বলা হয় ভোকাবটা, তো 40টা ভোকাব তোমরা মুখস্থ করে নেবে, এই পর্যন্ত থাকবে। আচ্ছা, তারপরে এই 40টা 120 120 তোমরা কিন্তু 3 দিনে কমপ্লিট করবে, তারপরে আবার দেবো, আবার দেবো, অনেক রয়েছে আমার কাছে প্রচুর স্টক রয়েছে, বাট দেবো না এখন। ধীরে ধীরে রে মানা ধীরে সব কুছ হই, মালিশ হিসেবে শঘরা ঋতু আয় ফল হই, সঠিক সময় সবকিছু হবে। বাট আজকে অল্প অল্প মুখস্থ করো, ওটা ডিলিট করে দিই যেগুলো তোমার লাগবে না আজকের জন্য, পিডিএফটা দিয়ে দেবো। আচ্ছা, নেক্সট শনিবার ক্লাস হবে, ভার্বের ক্লাস, সরি নাউনের পার্ট 2 হবে, চলে আসবে। আচ্ছা, একটা দুটো তিনটে, 1 2 3 4। হুম, বলো বোঝা গেল ভোকাবুলারি, বাকিরা বলো। রাম শ্যাম যদু হয়েছে। বলো বলো, আওয়াজ করে, আমি কোনো মেয়ে নাকি। M40 OWS কি বলে বাংলায় বলো। বুঝতে পেরেছি। ঠিক আছে, বুঝতে পারলে ভালো, না বুঝতে পারলে আরো ভালো। রেকর্ড দিয়ে দেবো কালকে, আমি আপলোড কালকে হচ্ছে ওটা, আহ 7টার সময় কালকে আমি ওটা মানে ইয়ে হবে, এটা মানে কি করে দেবো, মানে আপলোড করে দেবো, মানে আজকে আপলোড করবো আর 7টার সময়। যারা হচ্ছে ক্লাস করছে না তাদের জন্য এটা ডিউ থাকবে, এত সহজে সবকিছু দেওয়া যাবে না, ঠিক আছে। হাতের মুঠোয় আমি সবকিছু দেবো না, যে তুমি আজকে চাইলে ক্লাস দেখতে পারবে না, ঠিক আছে। ক্লাস তোমার দেখতে হবে, কালকে দেখতে হবে, কালকে সন্ধ্যায় তোমাকে এই 7টার টাইমে ক্লাসটা কিন্তু ইউটিউবে আপলোড হয়ে যাবে। আচ্ছা, অনেকে আছে যারা হচ্ছে এই হেলাই মেলাই করছে, তো বুঝতে পারবে যখন টাইম আসুক, ঠিক আছে।
সে এখন হচ্ছে ইংলিশের লেভেল পাল্টাচ্ছে, প্রশ্নের লেভেল পাল্টাচ্ছে, এত এত প্রশ্ন পড়াচ্ছে, মানে নিজের গলা ধরে রাখছে। আমি 9টার সময় ক্লাস নিতে পারবো কি জানি না। হ্যাঁ, আজকে হয়তো অফ থাকবে কারণ মানে সাউন্ড প্রচন্ড ভেঙেছে। যাই হোক তোমরা কিন্তু আর হ্যাঁ, কেন অফ থাকছে, অনেকে কিন্তু ইয়ে ক্লাস করোনি, ওই যে রিজনিং এর ক্লাস, যেটা হচ্ছে ওই যে কি বলা হয়, ক্যালেন্ডারে ক্লাস করিয়েছিলাম, তুমি যাও ইউটিউবে গিয়ে দেখবে ক্যালেন্ডারে ক্লাসটা রয়েছে, আমি দিয়ে দেবো। ক্যালেন্ডারে ক্লাস অনেকেই করেনি। ক্যালেন্ডারে হচ্ছে বেসিক রুলস না জানলে ক্যালেন্ডারে কিন্তু এই সেকেন্ড পার্টে বা থার্ড ক্লাস আমি যেতে পারবো না। আমি তোমাকে ক্লাসে গেলাম, গিয়ে আমি নিয়ম বোঝাচ্ছি যে এইটা, এই যে রিমাইন্ডার হয় বা এই যে প্রত্যেকটা বারের কোড রয়েছে বা ইয়ারের কোড রয়েছে, সেই কোডগুলো আমি যদি না জানি, তাহলে আমি 3 নম্বর ক্লাসে, তাহলে আমি যদি যাই, তখন তোমরা কি করবে, যে নিজেই বিরক্ত হয়ে যাবে। তাহলে প্রথম এবং দ্বিতীয় ক্লাস তোমাকে দেখতে হবে, দেখার পর আমি 3 নম্বর 4 নম্বর ক্লাস, নতুন ক্লাসে আমি আসতে পারবো। হুট করে তো হবে না, যে অঙ্ক নয় যে ক্যালকুলেশন করলাম, পার্সেন্টেজে বুঝে দিলাম হয়ে যায়। ম্যাথ এর ক্ষেত্রে কোড দরকার, সেই কোডগুলো মুখস্থ করতে হবে। যেমন ডের কোড রয়েছে, যেমন সানডের কোড 1 হয়ে থাকে আর ফ্রাইডের কোড হয়ে থাকে 6। আর আমি হচ্ছে এক্ষেত্রে 7 করতে পারো, তুমি স্যাটারডেকে 7 করতে পারো অথবা 0 করতে পারো। এবার তোমার জানুয়ারি থেকে হচ্ছে মানে সিম্পল ইয়ার রয়েছে আর লিপ ইয়ার রয়েছে। সিম্পল ইয়ারের ক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারি যে কোড থাকে, সেখান থেকে 1 মাইনাস হয় লিপ ইয়ারের ক্ষেত্রে। আচ্ছা, লিপ ইয়ার কখন বুঝবো, যে লাস্টের দুটো ডিজিটকে আমরা যদি 4 দ্বারা ভাগ করি, তখন হচ্ছে যদি যদি মানে ভাগ মানে সমান মানে যেটা মানে কাটাকাটি চলে যায়, কোনো ভাগ মানে শেষ থাকে না, তখন আমরা কি বলবো, যে স্যার এটা কিন্তু লিপ ইয়ার। আর যদি যদি সেঞ্চুরি ইয়ার হয়ে থাকে, যেমন 1800, 2400, 2000, এগুলো সেঞ্চুরি ইয়ার। সেঞ্চুরি ইয়ারের ক্ষেত্রে কি হয়, 400 দ্বারা ভাগ করতে হয়। এই নিয়মগুলো রয়েছে, আমি যে শিখিয়েছি সেগুলো শিখে নেবে। নাহলে আমি হুট করে ক্লাসে গেলাম, দুজন দুজন ক্লাসে, 4 জন ক্লাসে গেছিল, দুজন বলছে স্যার কি পড়াচ্ছি, কিছু পড়াচ্ছি বুঝতে পারছি না, এগুলো হবে। তার থেকে ভালো ভাই ক্লাস দেখে এসো। যারা ইয়ে করবে, আমি ক্লাসের লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে বিষয়। আর এবার কিন্তু আমি রুটিন, টেকনোলজি আমি ইয়ে করতে পারছি না।